আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন আমাদের ১২ই এপ্রিল ২০২৪ ঈদের পরের দিন ওস্তাজ আলী হোসেন ওসামার সঙ্গে তারাবির রাকাত সংখ্যার উপরে একটা ঐতিহাসিক আলোচনা পর্যালোচনা হয়েছে। দৃশ্যটা দেখে চট করে আমার তারপরেও মনে পড়েছে, কি ব্যাপারটা বিভিন্ন কি? ভিডিও আদান-প্রদান এইভাবে করা হয়েছে। ওসমান সাহেব যেহেতু তিনি ডিবেটের বা আলোচনা পরে নতুনভাবে আবার তিনি শুরু করলেন। অ্যা সেই সুবাদেই আমি বারংবার একই কথা বলে আসছি। আলোচনা ইলমি আলোচনা হবে, পর্যালোচনা হবে। সেই সুবাদেই তারপরে শ্রোতা দর্শক মণ্ডলী যারা আছে তারা সিদ্ধান্ত নেবে। পক্ষে বিপক্ষে কে কি এগুলো ভালো-মন্দ সবগুলোই শ্রোতা যারা আছে, ভিউয়ার্স যারা আছে তারা এগুলো নির্ধারণ করে নিবে, দেখবে, বুঝবে, ফায়দা হাসিল করবে। কিন্তু আলোচনার পরে আবার আলোচকগণ ডিবেটে না পেরে বা কোনো প্রশ্নের জবাব না দিয়ে পরবর্তী সময়তে ভিডিও তৈরি করে প্রশ্ন আকারে ছুড়ে দেওয়া, এটা একটা অজ্ঞতা আমি মনে করি, বিশেষ করে এইসব জায়গাতে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে আমার ওস্তাদজি আলোচনার পরে কেমন জানি একটা উন্মাদের মতো আচরণ করছে। যদিও শব্দটা বলতে চাই না, কিন্তু অ্যাকচুয়াল উন্মাদের মতো আচরণ করছে। অনেকটা ওই নাস্তিক যার সঙ্গে আমার আলোচনা হয়েছিল, ওর মতো একই পথে হাঁটছে বারবার। দেখেন, ১ম এ আলোচনাতে ১২ জনকে আমরা অফার করেছিলাম। ১২ জনের মধ্যে ওস্তাদ ওসামা সাহেব ছিলেন না। তিনি জোরপূর্বক তিনি চলে আসলেন, এসে বাহাস করবে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তো দেখেন, ওই বাহাস কিন্তু আমার চ্যালেঞ্জের কারণে হয়নি। আমার চ্যালেঞ্জ ১২ জন করেছি। তারা কেউ আসেনি, ইগনোর করেছে বা লুকিয়ে ছিল বা পালিয়ে গিয়েছিল ওসামা সাহেবের ভাষা অনুযায়ী। তারা আসেনি কেউ। তো ওস্তাদ জি আসলেন, তিনি চ্যালেঞ্জ করলেন। তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। আমাকে চ্যালেঞ্জ করবে কেউ, আর আমি অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ, এটা তো হতে পারে না। এইজন্য আমি তার সঙ্গে তার চ্যালেঞ্জে আমি বসেছি। তারপরে আলোচনা তো যা হলো, হলো। দর্শক, শ্রোতা, ভিউয়ার্স যারা আছে তারা সিদ্ধান্ত নিবে। কে কতটা উপকারী আলোচনা করেছে। এগুলো দর্শক নির্ধারণ করবে। এখানে আমরা যদি আলোচকরা যদি আবার এই বিষয় নিয়ে কথা বলি তাহলে এটা আমার কাছে খুবই একটা অজ্ঞতা মনে হয়। তো যাই হোক, সে একটা বিষয় হয়ে গেল। তারপরেই আলোচনার পরে উনি ১ম এ Facebook এ পোস্ট শুরু করে দিলেন। ভিডিও পর্যালোচনা ২৭ মিনিট ৩০ মিনিট ধরে শুরু করলেন। পোস্টের পর পোস্ট করতে শুরু করে দিলেন। তখন আমি তো বাধ্য, যখন আমাকে নিয়ে কথা বলছে, মিথ্যা অভিযোগ করেছে, জবাব দিতে। আমি জবাব দিয়েছি। তারপর উনি একটা সিস্টার বলে একটা ভিডিও করেছেন। পাল্টা একদম টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম ফাক্কি জবাব দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে তিনি লিখে দিলেন, আর এই বিষয় নিয়ে আর কোন কিছু কথা বলবেন না, স্থগিত। আজ থেকে ৩ দিন আগে। তিনি যখন স্থগিত বলে দিয়েছেন তারপরে আমি আর কোন ভিডিও করিনি। অথচ তিনি তারপরেও একটা পোস্ট করেছিলেন এবং ওখানে অনেক মিথ্যা অভিযোগ করেছিলেন আমার নামে। আ বিভিন্ন অভিযোগ করেছে। আমার নাম নিয়েও অভিযোগ করেছিলেন। তো আমি ২ দিন তার জন্য কোন পোস্ট করিনি। যে যা হয়েছে হয়ে গেছে। দর্শক যা বুঝবে সেটাই ফাইনাল। এখানে জোর করে অ্যা কাউকে সোনার মালা পরাবো না। তো যাই হোক, তারপরেও হঠাৎ করে দেখছি যে ২ দিন থেকে তিনি কেমন আবার উন্মাদের মতো আচরণ করতে শুরু করে দিয়েছে। কেন জানি মনে হচ্ছে যে তিনি ফলাফলটা মেনে নিতে পারছে না। যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো তাকে কেউ সন্তুষ্ট তিনি করতে পারেননি। এজন্য তিনি একটা পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনা বাস্তবায়ন করছেন যে শেখ মুজাফফর বিন হোসেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানি, তাদের ২ জনের পোস্টার বানিয়ে তিনি নতুনভাবে চ্যালেঞ্জ করেছে। আর তারপরে তো এমনিতেও অনেক Facebook উল্টাপাল্টা পোস্ট করেই চলেছে। তো এখানে হঠাৎ করে আবার এই তারাবির রাকাত সংখ্যার উপরে এই চ্যালেঞ্জ করার কারণ কি? ২ টো কারণ হতে পারে। ১ম কারণ হচ্ছে যে এই যে গরম একটা মুহূর্ত যে ওসমা সাহেবের সঙ্গে আমার যে আলোচনা এবং এটা চারিদিকে আলোচনা চলছে। তাতে ওসমার যে কি রেজাল্ট করেছে এটা মানুষ বুঝে নিয়েছে। তাদের ঘরানার প্রত্যেকেই বলছে। তাদের ঘরানারই বলছে, সকলেই বলছে যে ওসমান সাহেবের রেজাল্ট আ কতটুকু করেছে। কোন রকম টেনে ছেঁচড়ে পাস করেছে এমনই অনেকটা বোঝা যায়। তো এই গ্লানিকে যেন এই মিডিয়াতে এত চলছে, এই মিডিয়ার মুডটাকে একটু ঘুরিয়ে দেওয়া। যে তার তার এই যে পরাজয় ধরে নিতে পারেন তাদের ভাষা অনুযায়ী। এটা আমি বলছি না, তাদের কওমিরাই বলছে, চরমনাইরা বলছে, জামাতি সকলেই তাই একই কথা বলছে, বেরলভীরা বলছে, নচেত আবরারকে কেন তারা আবার চাইবে? যে আবরার হলে বেরাদা রাহুলকে উলঙ্গ করে দিত, ইনায়েতুল আব্বাসী হলে বেশ জমে যেত। তাকে নিয়ে সন্তুষ্ট কেউ না। তো এইজন্য তিনি এই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখো, ওখানে পারিনি তো কি হয়েছে? এমন একটা চ্যালেঞ্জ করে দিব শেখ আকরামুজ্জামান আব্দুস সালামকে, মুজাফফর ইবনে হোসেনকে। তাহলে ওই যে বাহাসের বিষয়টা মোড়টা ঘুরে গেল। তখন এই দিকে ছুটবে মানুষ। দেখো, ওসমা আবার বাহাদুর, আবার বাহাদুর। নাম তো ওসমা সিংহ। কিন্তু সেদিন আলোচনাতে এসে দেখেছেন কেমন বেড়ালের মতো ছিল। সেটা বলতে চাচ্ছি না। তো এই জাস্ট এটা মোড় ঘোরানো। মিডিয়া, মিডিয়ার যেসব নিউজ চ্যানেল গুলো আছে না? নতুন, নতুন ইস্যু নিয়ে আসে। একটা নিয়ে এসে আরেকটা নিয়ে এসে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এই সার্বিক এই বিষয়গুলো ঘটে থাকে। তো ওসমান সাহেব ঠিক এই মিডিয়া, হলুদ মিডিয়ার মতো কার্যক্রম করছে যে তার গ্লানিটাকে কিভাবে পাবলিকের কনসেন্ট্রেট ঘুরিয়ে দেওয়া যায়, এই জন্য তিনি আবার নতুন করে চ্যালেঞ্জ করে এখন ফাঁকা ফিল্ডে বাহাদুরি করতে যাচ্ছেন। ২ এরপরে দেখেন আরেকটা হতে পারে যেখানে মুজাফফর বিন মোহসেন এবং আকরুজ্জামানকে চ্যালেঞ্জ করার মূল কারণ হচ্ছে এটা যে উনি জানেন যে এরা দুজন আলোচনাতে আসবে না। আহলে হাদিস এই উলামা দুজন আসবে না। তো একটা ফাঁকা ফিল্ডে একটা গোল দিয়ে দিবে, বাহাদুরি দেখো, দেখো এরা আসছে না। দেখো আমাদের সঙ্গে আসছে না। ওই মানে এটা দিয়ে একটা নতুন একটা বাহাদুরি একটা ভাব নেওয়া। মানে স্বপ্নের গরুকে গাছে তোলা এরকম একটা ব্যাপার। তো তিনি এই একটা বাহাদুরি করতে চাচ্ছেন। ৩ নম্বর বিষয় হতে পারে এটা যে আরেকবার চ্যালেঞ্জ করছি একই বিষয়ের উপরে আবার এসে ডিবেট করব। এবারও দেখিয়ে দিব মুজাফফর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে ডিবেট করে এবার দেখিয়ে দিব। তাহলে পেছনকার যে ব্রাদার রাহুলের সঙ্গে যে নাকের চুবানি কাহানি হয়েছে অন্তত ওইখান থেকে কিছুটা হলেও উত্তরিত হব, মানুষ আমাকে বাহবা দিবে। এই ৩-৪টা কারণ ছাড়া কিচ্ছু হতে পারে না। কিচ্ছু না। আচ্ছা বলেন তো এই একজন ছাত্র একই ক্লাসে থাকতে চায় কে? কোন ছাত্র যে পাস করে যায় সে কি একই ক্লাসে আবার ভর্তি হতে চায়? সে তো চায় না। সে চায় না কখনো। কিন্তু একই ক্লাসে বারবার থাকে কে? যে ফেল করেছে সে। আবার ওই ক্লাসে ভর্তি হব, ওই ক্লাসে আবার ক্লাস করব। সে বাধ্য, কিছু করার নেই। তো এখানে জাস্ট শুধুমাত্র কেবলমাত্র ওই গ্লানি যেন নস্যাৎ করতে পারে, এই একটা কৌশল। মানে যে হয় যদি মুজাফফর ভাইরা বসে তাহলে ওর একটা আশা আছে যে আবার একদম আমরা দেখিয়ে দিব এরকম একটা ভাব। আর যেহেতু এখানে ওসমান সাহেব এত বাহাদুর তো এই গ্লানিকে থেকে রক্ষা পাওয়ার জন্য উনি একা হিম্মত করেনি। দেখেন চ্যালেঞ্জ দিয়েছে। এই চ্যালেঞ্জের আপনার পোস্টারটা দেখেছেন। আমি আজকে পোস্টারটা দেখলাম। পোস্টারটা জি, এই চ্যালেঞ্জটা। দেখেন ওখানে চ্যালেঞ্জ করেছে কে? রেজাউল করিম আবরার আর আলী হোসেন ওসামা। এদিকে মুজাফফর বিন মোহাসেন আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী। আচ্ছা ওসমান সাহেব এতই যদি আপনার বড়ত্ব হয়, তো একা 1 বাই 1 আসেন। কেন রেজাউল করিম আবরারকে কেন লাগছে? রেজাউল করিম আবরারকে এই হেল্পার লাগবে? বাস করতে সে একজন হেল্পার। কি দরকার? এতই যদি বড় কেন লাগছে? 1 বাই 1 চ্যালেঞ্জ করতে পারেন। মানে নিজের ইলমের উপর ভরসা নেই। পাস করতে সে একজন হেল্পার। মানে আপনি একা আসতে ভয় পাচ্ছেন। যদি বড় কেন লাগছে? 1 বাই 1 চ্যালেঞ্জ করতে পারেন। আপনি নিজের ইলমের উপর ভরসা নেই। আমার রেজাল্ট হেল্পার মানে এরকম একটা ভাব। কিরকম হয় জানেন? এই পাড়াতে যখন মানে ঝামেলা হয় ছোট, ছোট বাচ্চা ছেলেদেরকে দেখেছি যে ২ ছেলে ঝামেলা করছে। ঝামেলা করতে গেছে মার খেয়ে বাড়িতে কাঁদতে, কাঁদতে চলে আসছে। বড় ভাইকে ডেকে নিয়ে চলে আসছে। ভাই চল আমাকে মেরেছে। ২ ভাই চলে গেছে। এবার আয় তোকে দেখছি। মানে এরকম একটা ভাব। এগুলো ছোট শিশু সুলভ। মানে উনি যেগুলোই করছেন সেগুলোই মানে একটার পর একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত একটার পর একটা। মুফতি শফিক হাশিমি বলেছেন যে ওই আলী ইসলামের সাহেব ১ম এ ডিবেটে বসেছে। এটাই তার একটা চরম ভুল সিদ্ধান্ত। তারপরে আবার ব্রাদারকে জবাব দিতে পারেনি সে জায়গাতে। এটা একটা তার ভুল সিদ্ধান্ত ছিল। আবার তারপরে পরে ব্রাদারকে মানে মানে সরাসরি বাজে শব্দ ব্যবহার করছে, নাম পরিবর্তন করছে। এটার বিরোধিতা করছে। মানে উনি বিতর্কের পরে উন্মাদ হয়ে গেছেন। কি যে করছে? কি করলে যে আবার পুনরায় তার এই মানে এই যে ইজ্জতটা হারিয়েছে এটা আবার ফিরে আসতে পারে এটা। তো বাহাস যদি আপনি করতে চান পরবর্তী সময় তো ওলামাদের সঙ্গে 1 বাই 1 করতে পারতেন। ২ জন কেন? রেজাল্ট করে আপনাকে লাগছে কেন? নিজের ইলমের প্রতি জোর নেই। আপনি জানেন যে আপনি পারবেন না। আপনি পারবেন না এইজন্য। হ্যাঁ, এখন আবার বলতেন, ঠিক আছে তোমার দেখুন শাইখ একজন বা একজন। আরে এগুলো তো আমাদের পরামর্শের পরে। আমার মোকাল্লিদ হতে হবে না। কিন্তু আপনার যে টেনডেন্সি দেখেন ২ জন বাই ২ জন। মানে আপনি ভয় আছেন এখনো। যে একা আপনি পারবেন না, একা আপনার যোগ্যতা নাই। এজন্য রেজাল্ট করে আপনাকে লাগছে। ৩ নম্বর বিষয় দেখবেন। আমি বাহাসের চ্যালেঞ্জ তাদেরকে করেছিলাম যারা বাহাস করে চিল্লাতো। খুব চিল্লাতো। এই ওসামাকে কিন্তু আমি লিস্টে রাখিনি। কেন? কারণ উনি বাহাস করে চিল্লাতেন না। বাহাস যারা করতে পারে তাদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি। এটা একাডেমিক্যালি অফিসিয়াল ঘোষণা আমার। কিন্তু মুজাফফর বিন হাসান কি কোনো বাহাস করে চিল্লায়? যে দিদি আসো তোমাদের দেওবন্দি কে আছে বাহাস করব। কখনো দেখেছেন? বলেনি। আকরামুজ্জামান আব্দুল সালাম উনি কি বাহাস করে চিৎকার মারে? মারে না। তো বাহাস তো তাদেরকে চ্যালেঞ্জ করবেন যারা বাহাস করে। যারা বাহাসের জন্য সবসময় মরিয়া হয়ে পড়ে আছে। আসো বাহাস করতে হবে। দেন আপনারা যে রেজাল্ট করে আমরা সবসময় চিল্লাই বাহাস করব। মুফতি শফিক হাশিমি এরা বাহাস করবে। এরা ঘোষণা দিয়ে রেখেছে। তার জন্য এদেরকে চ্যালেঞ্জ করেছি। কিন্তু আপনি কাদেরকে চ্যালেঞ্জ করছেন? যাই হোক তারপরে মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহ তিনি আজকে দেখলাম তিনি ভিডিওতে এসেছিলেন। লাইভে এসে তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে অবশ্যই হানাফি দেওবন্দীদের সঙ্গে অবশ্যই তিনি বাহাসে বসবেন। তবে তিনি শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? যে মাওলানা আব্দুল মালিক, আব্দুল মতিন বা চরমনাই পীর সাহেব ওদের সঙ্গে যদি হয় উনি বাহাস করবেন। মুজাফফর বিন হোসেন পালিয়ে যায়নি। ওসামা সাহেব এই চিটিংবাজিগুলো বাদ দিয়ে দেন। উস্তাদজি বলে সম্বোধন করেছি কিন্তু আপনার এই উন্মাদের মতো আচরণ করছে এটা দেখে কেমন লাগছে? মুজাফফর বিন মোহাসেন বলেনি যে বাহাসে বসবো না। আপনি যে ফেসবুকে লিখে দিয়েছেন যে বসবে না, বসবে না কখন বলেছে? বলেছে মাওলানা আব্দুল মালিক আর আব্দুল মতিন সাহেবকে নিয়ে আসেন। মুজাফফর বিন মোহাসেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী
আমি দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে বসাবো। এবং মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন যদি হয় তাহলে বসবে বাহাসে। তিনি বসতে চেয়েছেন, তিনি অস্বীকার করেনি। আপনি চ্যালেঞ্জ করেছেন। আপনার বাচ্চা শিশু, আপনাকে আমি ১ম এ বলেছিলাম যে ডিবেট আপনি এখন শিশু আমার কাছে। আমার কাছে শিশু। বিতর্ক হওয়ার আগেই বলেছিলাম। তো আপনি এই গ্লানিকে রক্ষা করার জন্য এখন জানছেন। এখন দেখেন আমি যদি চ্যালেঞ্জ করে দেই যে দেখেন মাওলানা আব্দুল মালিককে চ্যালেঞ্জ করলাম, আব্দুল মতিনকে চ্যালেঞ্জ করলাম। আরে উনাদেরকে চ্যালেঞ্জ এটা যদি চ্যালেঞ্জ করি এটা হচ্ছে বোকামি হবে আমার। কারণ উনারা বাহাস করেন না বা মুনাজারা করেন না, উনারা এই ফিল্ডের মানুষ না। উনাকে চ্যালেঞ্জ আমি কেন করতে যাব? এটা মানে বাহাস না করার জন্য আমি চ্যালেঞ্জ করছি বা মানে বরত্ব দেখাচ্ছি। মুজাফফর বিন হোসেন, আকরামুজ্জামান আব্দুল সালাম মাদানী আমাদের উস্তাদ সমতুল্য। বয়স্ক হয়ে গেছে। তো এরা আপনাদের বয়স্ক হুজুর যারা আছে তাদের সঙ্গে বাহাস করবে। ইনশাআল্লাহ তাদের সঙ্গে বাহাস করবে। আমাদের উস্তাদ মহতারাম যারা আছে, যারা আমাদের প্রবীণ ওলামা আছে তারা আপনাদের ওলামাদের সঙ্গে বাহাস করবে। আর আপনাদের মতো এই যারা আছে রেজাউল করিম আবরার যে আছে, আপনি যা আছেন, আপনাদের যারা আছে এদের জন্য আমরা আছি তো ভাই। এত এত আপনাদেরকে যেতে হবে? বাহাস অবশ্যই হবে। আপনাদের মাওলানা আব্দুল মালিক সাহেবকে নিয়ে আসেন, আব্দুল মতিন সাহেবকে নিয়ে আসেন, হাসান জামিলকে নিয়ে আসেন। দেখছি। নচেৎ আপনাকে আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো যে আমি বসাবো মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে বসাবো। হাসান জামিলকে নিয়ে আসেন। হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন নিয়ে আসেন তো দেখি। চ্যালেঞ্জ করলাম। বুকে যে দম থাকে আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার, আলেম বাহাস করবেন তো? আমি আপনাকে কথা দিচ্ছি। মাওলানা হাসান জামিল যিনি আছেন, উনার সঙ্গে মুজাফফর বিন মহসিনের বাহাস ডেট ঠিক করেন। একদম পরিষ্কার ঘোষণা দিচ্ছি। যদি মুজাফফর বিন মহসিন যদি হাসান জামিলের সঙ্গে বসতে না চাই, তা জিন্দেগিতে আমি বাহাসের কথা মুখে নেব না। ডিবেট বা আলোচনা পর্যায়ের কথা মুখে নেব না। হাসান জামিলকে নিয়ে আসেন আপনাদের উস্তাদে মাহতারাম হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন বাহাস হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি অনলাইন হোক আর অফলাইন হোক আমি বসাবো। নিয়ে আসেন হাসান জামিলকে। আরেকটা কি যেন দেখলাম, কি একটা নাম মুস্তাকুন নবী না কি একটা নাম আছে, মুস্তাকুন নবী বলে একজন নাম আছে আপনাদের উস্তাদ। উনাকে নিয়ে আসেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে বসিয়ে দেবো। উস্তাদের সঙ্গে উস্তাদের হবে বাহাস। আপনি মুজাফফর বিন হোসেনকে চ্যালেঞ্জ করছেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করছেন, আমরা চ্যালেঞ্জ করছি হাসান জামিলকে। আমাদের আলেম দিয়ে বসাবো। নেন, সেলিব্রিটি আলেম দিয়ে বসাবো। হাসান জামিলকে বসান তো দেখি কত হিম্মত আছে আপনাদের দেখি। বিষ খেয়ে মরে যাবেন, বসাবেন না। বিষ খেয়ে মরে যাবে এই দেবন্দী কওমিরা। হাসান জামিল ভার্সেস মুজাফফর বিন মহসিন বসাবে না। আপনাদের শক্ত মুজাফফরের সঙ্গে বসার, কিন্তু আপনাদেরকে না, শিশুদেরকে না। উস্তাদ নিয়ে আসেন। আমাদের উস্তাদ উনি, আপনাদের উস্তাদকে নিয়ে আসেন। উস্তাদের সঙ্গে উস্তাদ হবে। আর আপনার মতো আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার এদের জন্য আমাদের ছাত্র বন্ধুরা যথেষ্ট। আপনি বলেছেন যে ব্রাদার রাহুল, দেখেন আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে মানুষ তো চাই ব্রাদার রাহুলের সঙ্গে হানাফি দেবন্দীদের বাহাস হোক। মানুষ এটা চাই না। হালাসের কেউ চাচ্ছে না যে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সঙ্গে বা মুজাফফর বিন মহসিনের সঙ্গে আপনার বাহাস হোক। কেউ চাচ্ছে না। শ্রোতা চাচ্ছে, অডিয়েন্স চাচ্ছে, দর্শক চাচ্ছে যে ব্রাদার রাহুলের সঙ্গে করে দেখাক। আর আপনি পালিয়ে বেড়ান কারণ কি? মানে একবারই সব পূরণ হয়ে গেছে। দেখেন এইখানে দেখেন শ্রোতারাও বারবার এই পোস্টারটা পরে তৈরি তারা করেছে। তারপরে আমি আবার শেয়ার দিয়েছি। অনেকেই শ্রোতারা চাচ্ছে যে আপনারা দুজন আসেন, ব্রাদার রাহুল একাই থাকবে। এটা শ্রোতাদের ডিমান্ড, আহলে হাদিসদের ডিমান্ড হচ্ছে এইটা। আর আপনারা বাহাসে চ্যালেঞ্জ করবেন, আমরা আলেম ঠিক করব যে আমাদের আলেম কারা বাহাসে যাবে। আপনারা ঠিক করে দেন কে? আমরা ঠিক করে দিব। আপনারা উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে বাহাসে চ্যালেঞ্জ করেছেন। আমরা যাকে ইচ্ছা তাকে পাঠাবো আপনাদের বাহাসের সাড়া দেওয়ার জন্য। আমাদের আহলে হাদিসের বাড়িতে যদি কোনো একটা টিয়া পাখি যদি থাকে, টিয়া পাখি নিয়ে চলে যেতে পারি, যে কথা বলতে পারে। টিয়া পাখি বসিয়ে দেবো আপনাদের সামনে। কারণ চ্যালেঞ্জ করেছেন আপনারা উলামায়ে দেওবন্দ আহলে হাদিসকে। আহলে হাদিসের যাকে ইচ্ছে তাকে পাঠাবো। যাকে ইচ্ছে তাকে। তার জন্য বলেছি যদি বুকে দম থাকে আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার আর মুফতি শফিক হাশমি যারা আছে, যারা বাহাস করে চিৎকার করে, মুজাফফর বিন হোসেন হাফিজাহুল্লাহর সঙ্গে বাহাস করবেন, আপনাদের হাসান জামিলকে বসান। দেখি কত বড় দম আছে আপনাদের। কত বড় দম আছে। আলেমের সঙ্গে আলেম চাচ্ছিলেন না? আমি বলে দিলাম, সিদ্ধান্ত দিয়ে দিলাম। জান আমি বসাবো। মুজাফফর বিন হোসেন যদি না বসে হাসান জামিলের সঙ্গে, ঘোষণা করে দিবেন মুজাফফর বিন হোসেন হেরে গেছে। আর জিন্দেগিতে আমি ব্রাদার রাহুল আর বাহাস মুনাজারা নিয়ে কোনো কথাই বলবো না। কোনোদিন কথা বলবো না। আর আপনি আলী হাসান ওসামা, রেজাউল করিম আবরার, এটা আমরা ঠিক করে দেব। যদি বলেন যে ব্রাদার রাহুলের সঙ্গে আর বসবো না, পানির বোতল বা ইলেকট্রিসিটি বাংলাদেশে যদি কম থাকে, তা সেক্ষেত্রে আমরা আলেম ঠিক করে দিব। আপনারা বাহাসের যখন চ্যালেঞ্জ করেছেন, আমরা পাঠাবো যে আমাদের বাহাসে কে বসবে। আলেম চাই তো, আলেমই পাঠাবো, আমরা পাঠাবো। আপনি বলে দেন কে? রেজাউল করিম আবরার দেখলাম তিনি ফেসবুকে পোস্ট করেছেন
যে আলেম হওয়াটা শর্ত, ভালো আলেম হতে হবে এটা শর্ত। সেলিব্রিটির প্রয়োজন নেই, সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নেই। আমরা পাঠাবো, আমাদের ২ জন আলেম আমরা পাঠাবো। অনলাইনে ডিবেট হবে, অনলাইনে পাঠাবো। সেটা কাকে পাঠাবো সেটা আমরা ঠিক করে দেব। ঘোষণা করে দিচ্ছি যেটা আলেমের সঙ্গে ভাস করতে হয়। আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি হাফেজাহুল্লাহ তিনি আছেন। অলরেডি ভিডিও তিনি করেও দিয়েছেন। তিনি বসবেন। আপনার মতো ব্যক্তি ওসামার সঙ্গে, আপনার মতো ব্যক্তির সঙ্গে আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি হাফেজাহুল্লাহ আর মাওলানা শহীদুল ইসলাম হাফেজাহুল্লাহ এই ২ জন বসবে। রেজাউল করিম আবরার থাকবেন আর আপনার আলী হোসেন ওসামা আর আমাদের ২ জন তরুণ আলেম থাকবে। আপনার ২ জন তরুণ আর আমাদের বয়স্ক ওলামাদেরকে নিবেন? না, বয়স্কদের সঙ্গে বয়স্কদের। আর আপনাদের যারা তালেবুল ইলম আছেন, যারা তাদের সঙ্গে আমাদের আমাদের ছাত্র বন্ধু যারা আছে মাওলানা মুফতি যারা ডিগ্রি যারা ফারাগাত করেছে তাদের হবে। চ্যালেঞ্জ করলাম। আপনাদের চ্যালেঞ্জ ২ দিক থেকে অ্যাকসেপ্ট করা হলো। মুজাফফর বিন মহসেন ভার্সেস আলী হাসান জামিল বসার দায়িত্ব আমি নিচ্ছি। আমি উস্তাদ মুজাফফর বিন মহসেন হাফেজুল্লাহর সঙ্গে কথা বলেছি। নিয়ে আসেন। অথবা মাওলানা আব্দুল মালিক, আব্দুল মতিন এই গ্রুপটাকে নিয়ে আসেন। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী বা আমাদের মুজাফফর বিন মহসেন, আমাদের মুখলেস রহমান বিন আরশাদ মাদানী, আমাদের বড়রা যারা আছে তারা বসবে আপনাদের বড়দের সঙ্গে। আর আপনাদের সঙ্গে আমাদের যারা আছে শহীদুল ইসলাম ভাই তিনি বসবেন। তিনি এর আগে ডিবেট করেছেন, ৫-৬ খানা ডিবেট করেছেন। শিয়াদের সঙ্গে ডিবেট করেছেন, দেখেছেন এর আগে। আইনুল হুদার সঙ্গে ডিবেট করেছে, আছে। এবং আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি আমাদের লেখক অনেকগুলো বই লিখেছে, তার সঙ্গে বসতে হবে। তো উস্তাদ জি এই শখ আপনার পূরণ করে দিব। বলেছিলাম না যে এই ফিল্ডে আসেন না, এই ফিল্ডে আপনি এখনো শিশু, যত নড়বেন তত পুতবেন। আমাদের আলোচনার পরে আপনি যেই মানে যেগুলো করছেন মানুষ বলছে যে এই লোকটা মেন্টাল হয়ে গেছে। আল্লাহ হিসেবে বলছে মেন্টাল হয়ে গেছে। আপনাদের ঘরে ঘরে বলছে, অনেকে বলছে এই লোকটা একটু থামান, একটু 10 দিন একে রেস্ট দেন। এ কি শুরু করেছেন আপনি? বাহাস হবে। রেজাউল করিম আবরার, আলী হোসেন ওসামা ২ জন আলেম তরুণ দেওবন্দীদের পক্ষ থেকে। আহলে হাদিসদের তরফ থেকে কাকে পাঠাবে এটা আমাদের ব্যাপার। আমাদের ব্যাপার। আপনারা আহলে জামাতকে চ্যালেঞ্জ করেছেন। আমাদের ব্যাপার কাকে পাঠাবো? আলেম দরকার তো আলেমই আপনাদের পাঠাবো। ২ জন আলেম। আরবি ইবারত গট করে পড়বে। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আহমদুল্লাহ সৈয়দপুরি হাফেজাহুল্লাহ আর শহীদুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম এরা ২ জন বসবে আপনার ২ জনের সঙ্গে। দেখি তো বুকে কত বড় দম আছে দেখছি। আর এটা ইনসাফ, এটা জাজমেন্ট। আপনারা আহলে হাদিস জামাতকে চ্যালেঞ্জ করবেন। আমাদের হক আমরা কাকে পাঠাবো? কাকে পাঠাবো এটা আমরা ঠিক করব। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি মুজাফফর বিন মহসেন উনি একজন ব্যক্তি। ব্যক্তি যখন আপনি জামাতকে চ্যালেঞ্জ করবেন জামাতের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত দিয়ে পাঠাবো যে কে যাবে। বাহাস এর আগে এইভাবে হয়েছে। সালাফরা যেগুলো বাহাস করেছে উলামায়ে দেওবন্দ বেরলভির পক্ষ থেকে আপনারা চ্যালেঞ্জ ঘোষণা করেন যে ২০ টাকার তারাবি সুন্নাত এটা আমাদের হানাফি দেওবন্দীদের দাবি। সুন্নাতে মুআক্কাদা এটা হানাফি দেওবন্দীদের দাবি। আহলে হাদিসকে চ্যালেঞ্জ করলাম ৮ টাকাতের কোন তারাবির কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বা সুন্নাত নয়। এটা আপনারা ঘোষণা করে দেন। আমরা আহলে হাদিসরা গ্রহণ করব বুকের পাটা থাকলে। আর যাকে মন চায় তাকে পাঠাবো। যদি শর্ত দেন যে আলেম হতে হবে, আলেম পাঠাবো। সমস্যা নেই, আলেম আমাদের থাকবে। দেখি কেমন দম আছে। আচ্ছা, এরপরে দেখলাম আমাদের এই যে হচ্ছে আরিফ বিন হাবিব, আমি তখন যখন পোস্ট করলাম যে শ্রোতারা তো চাচ্ছে ব্রাদার রাহুল ভার্সেস আলী হোসেন ওসামা এবং রেজাউল করিম আবরার ২ জন থাকবে, আমি একা ইনশাআল্লাহ থাকবো। আমার কোনো সমস্যা নেই, আসুক। ওরা দেওবন্দ থেকে আরো ১০ জনকে তুলে নিয়ে আসুক, কোনো সমস্যা নেই আমার। তাকলিদের শাখসিক উম্মতের জন্য ওয়াজিব এই টপিকের উপরে আলোচনা হবে। কিন্তু তারা মানতে রাজ। আমার কথাটাকে শেয়ার করে আরিফ বিন হাবিব দেখি পোস্ট দিয়েছে, তিনি বলছেন জি রুহুল আমিন ভাই দেখেন, প্রথমত ওসামা যখন চ্যালেঞ্জ করলেন আহলে হাদিসদেরকে তখন আরিফ বিন হাবিব তিনি সেই পোস্টটাকে শেয়ার করলেন। বাহাস করাতে চাই। আরিফ বিন হাবিব নিজে করতে চায় না, নিজে লুকিয়ে আছে। উনি বাহাস করাতে চায় কাকে দিয়ে? আলী হোসেন ওসামা আর আবরারকে দিয়ে। তার জন্য তিনি প্রচারণা করছে। তা আমি যখন অ্যাকসেপ্ট করলাম সঙ্গে সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট করে দিলেন যে রুহুল আমিন ভাই অনলাইনে তো অনেক হলো, এবার অফলাইনে হোক। কেন ভাই? আরিফ বিন হাবিব সাহেব কেন? চ্যালেঞ্জ তো আপনারা ছেড়েছেন এবার, তাই না? তো বাহাসের চ্যালেঞ্জ দিয়ে অনলাইন চ্যালেঞ্জ দিয়ে এখন অফলাইনে আসতে চাচ্ছেন কেন? এটা দ্বিচারিতা নয়? ২ তারপরে কি বলছে দেখেন, তারপরে এখানে কি বলছে দেখেন পরিষ্কার হবে। আচ্ছা, ঢাকায় কোন এক স্থানে নাকি আহলে হাদিসদের প্রোগ্রাম হয়, সেখানে মুখোমুখি অনুষ্ঠান হোক। বিষয়বস্তু আপনাদের যে কোনো আমলের বিষয়ে আমি প্রশ্ন করব আর আমাদের যে কোনো আমল নিয়ে আপনি প্রশ্ন করবেন। ২ জন ২টো মাইক সামনে দাঁড়িয়ে
প্রশ্নোত্তর করব। সামনে থাকা শ্রোতারা নোট করবে। আমাদের দুজন হতে কোনো বই পুস্তক থাকবে না। মানে তিনি চাচ্ছেন যে আমাদের কোনো আহলে হাদিস কোনো এক ওয়াজ মাহফিলে উনি আসবেন, আমিও আসবো। উনার হাতে একটা মাইক থাকবে, আমার হাতে একটা মাইক থাকবে। আমি উনাকে প্রশ্ন করব, উনি আমাকে প্রশ্ন করবেন। আর শ্রোতারা নোট করবে, শ্রোতারা দেখতে থাকবে। কোনো কিতাবপত্র হাতে থাকবে না। ইয়াদ থেকে জেহেন থেকে বলতে হবে। কেন? প্রথম কথা হচ্ছে কেন বাহাতের চ্যালেঞ্জ করে যেমন প্রশ্নোত্তর খেলাখেলি কেন রে ভাই? আমি তো বুঝিনি। এরা কি মেন্টাল হয়ে গেছে? মানে আমাদের এই আলোচনার পরে এই রেজাল্ট করে আমাদের আলোচনার পরে আরিফ বিন হাবিবের উপরে প্রেশার পড়েছে মনে হচ্ছে। বহুত প্রেশার পড়েছে একদম। উল্টো-পাল্টা সিদ্ধান্ত কেন রে ভাই? চ্যালেঞ্জ করলেন বাহাসের অ্যাকসেপ্ট করেছি। এখন আপনি প্রশ্নোত্তর খেলবেন। যে আপনাকে প্রশ্ন করব ১০ টা, আপনি করবেন ১০ টা। কোন বিষয় নির্ধারণ থাকবে না। কেন রে ভাই? চ্যালেঞ্জ করলেন তারাবি নিয়ে। যদি একবার তারাবি নিয়ে একবার আলোচনা হয়ে গেছে, মানে এক ক্লাসে ডবল থাকতে যাচ্ছে। তো আমার এখন প্রশ্নোত্তর খেলবে। আবার অনলাইন না, এখন অফলাইন। এরকম দ্বিচারিতা কেন? যদি বুকে দম থাকে ওলামায়ে দেওবন্দের, যদি বুকে দম থাকে, পাটা থাকে, আমি এই কথা বলছি যে আপনারা চ্যালেঞ্জ করেছেন ওলামায়ে দেওবন্দের ২০ টাকার তারাবি সুন্নাতে মুআক্কাদা জামাত সহ। এই বিষয়ে পরে আপনাদের মত। আহলে হাদিসরা বলছে না, ২০ টাকার সুন্নাতে মুআক্কাদা নয়। ২০ টাকার সুন্নাতে মুআক্কাদা নয়। এটা আমাদের দাবি। এখন বাহাসের চ্যালেঞ্জ আপনারা করেছেন। আমাদের ঘরানার যাকে ইচ্ছা তাকে পাঠাবো। আলেমই পাঠাবো। ব্রাদার রাহুলকে যদি এত ভয় লাগে, যদি ভয় পেয়ে যান আপনারা, ভয় দেখছি আপনারা সব মানে কেমন যেন করছেন। এই আলী হাসান ওসমানের বিতর্কের পরে উনি তো মনে হচ্ছে যে উন্মাদ হয়ে গেছে। কি যেন করছে। মানে কেমন একটা বাচ্চা, শিশুসুলভ আচরণ করছে। একটা ভারিক্যত কোনো ভাব নেই। এই কেমন একটা করছে। আমি অবাক। তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলছি, আপনারা উলামায়ে দেওবন্দের পক্ষে চ্যালেঞ্জ করেন আহলে হাদিসদের তরফ থেকে আমাদের আলেম দরকার তো। আলেম পাঠাবো। সেটা আমরা পাঠাবো। আপনাকে ঠিক করে দিতে হবে নাকি? মনে হচ্ছে আপনি পেয়েছেন নাকি? যে আপনার মেয়ের সঙ্গে আমাদের হানাফিদের মেয়ের সঙ্গে মানে আর আমাদের আহলে হাদিসের ছেলের বিয়ে দিতে এসেছেন? যে আপনারা পছন্দ করতে আসবেন? আপনার পছন্দ করবেন কেন? বুকে দম থাকলে আপনার চ্যালেঞ্জ করেছেন, আমাদের যাকে ইচ্ছা আমাদের দম যাদের আছে তাকে আমরা পাঠিয়ে দেব। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। নিয়ে আসেন। বারবার বলছি, হাসান জামিলকে বসান। যেহেতু আপনারা চয়ন করে দিয়েছেন, পছন্দ করে দিয়েছেন, মুজাফফর বিন মুহসিন আর আকরামুজ্জামান বিন আব্দুস সালামের সঙ্গে আপনারা বাহাসে বসবেন। তো আমরা বলে দিলাম, নিয়ে আসেন মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ভার্সেস আপনাদের মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব, হাফিজাহুল্লাহ, এদেরকে বসান। সমস্যা নেই। আমাদের পছন্দের মানুষ বলে দিলাম। আর যদি বলেন যে না, ওলামায়ে দেওবন্দ ভার্সেস আহলে হাদিসের বিতর্ক হবে, তো আপনাদের যাকে ইচ্ছা তাকে পাঠান, যাকে ইচ্ছা তাকে পাঠান। আমরা আহলে হাদিসের পক্ষ থেকে যাকে ইচ্ছা তাকে পাঠাবো। বাহাস এইভাবে হয়। আপনাদের পছন্দ মতো নয়। এখানে বিবাহের প্রস্তাব দিতে আসিনি। কোনটা বাহাস, কোনটা মুনাজারা, এটাকে শিখতে হবে। আলোচনা ওসমানকে আগে বলেছি যে এই ফিল্ড আপনি এখনো শিশু এবং আপনার ঘরের অনেক মানুষও বলছে যে আপনি আলেম হতে পারেন। এই বাহাস মুনাজারা আপনার দ্বারা হবে না। হবে না, এগুলো শিখতে হবে। আমাদের কাছে শিখেন। অভিজ্ঞতা বাড়ছে। আমি বুঝতে পারছি যে আমাদের আলোচনার পরে আপনার অনেক অভিজ্ঞতা বাড়ছে, কিন্তু এখন শিশু ছিল বাচ্চাটা আপনার যায়নি। তাই বুকে যে দম থাকে ওলামায়ে দেওবন্দের চ্যালেঞ্জ করে দেখো আহলে হাদিসকে একবার। ওই যুগ শেষ হয়ে গেছে। আজ থেকে ৫ বছর আগে চ্যালেঞ্জ করে বেড়াতো লুৎফর রহমান ফারাজের। ওই যুগ শেষ হয়ে গেছে। এখন ওলামায়ে দেওবন্দ ভার্সেস আহলে হাদিসদের বাহাস হবে। কাকে পাঠাবো এটা আমাদের ব্যাপার। কাকে পাঠাবো? আপনার পছন্দ মতো নয়। আপনার মেয়ের সঙ্গে আহলে হাদিসের ছেলের বিয়ে দিতে যাচ্ছি না যে পছন্দ হতে হবে। এখানে মাসলাকের ব্যাপার। যাকে ইচ্ছা তাকে পাঠাবো। হ্যাঁ, শর্ত আপনারা দিবেন যে না, যে ছাত্র করবেন না আপনারা। এটা আপনাদের একটা জায়েজ শর্ত। মেনে নেওয়া যেতে পারে। আলেম শর্ত, আলেম পাঠাবো আমরা। আমরা মুফতি পাঠাতে পারি, মাওলানা পাঠাতে পারি, আমাদের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে পাঠাতে পারি, একজন আলেমকে পাঠাতে পারি। আহলে হাদিসের পক্ষে সে সৈনিকের মতো সে বাহাসে উপস্থিত হবে। তাই এই পালানোর কোনো পথ নেই। আর এই ওসামা সাহেবকে বলি, একটু বলেছি আপনাকে বিশ্রামে চলে যান। একটু ঠান্ডা ফ্রিজ থেকে বের করে পানি খাবেন। নচেত আপনি যে কয়দিন থেকে আচরণ করছেন, আপনার ঘন মানুষেরা বিরক্ত হয়ে যাচ্ছে। যেটা হয়ে গেছে। ফার্স্ট ইজ ফার্স্ট। এই নিজের ইজ্জত যেটা চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। এই ইজ্জত রক্ষার জন্য এই এখন বাহাদুরি করবেন। এখন মুজাফফরকে চ্যালেঞ্জ করেছি, আকরামুজ্জামান আব্দুস সালাম বিন মাদানিকে চ্যালেঞ্জ করেছি। আর চ্যালেঞ্জ করার কারণে তার চ্যালেঞ্জ গ্রহণ করছে না, অতমানা বিজয়, মানে ফাঁকা মাঠে গোল। তাহলে আমরা বলবো যে তোমাদের মাওলানা আব্দুল মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। আব্দুল মালিকের সঙ্গে আমাদের আহলে হাদিসদের অনেক তালেবুল ইলম আছে, যারা মাওলানা ফারাগাত করেছে, যারা মুফতি হয়েছে, যারা তাদের সঙ্গে বসিয়ে দেবো। নিয়ে আসো, চ্যালেঞ্জ করবো। বাহাদুরি আমরা দেখিয়ে দেবো যে মাওলানা আব্দুল মালিক আমাদের শহীদুল ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেনি, আহমদুল্লাহ সৈয়দপুরীর চ্যালেঞ্জ গ্রহণ করেনি।
এগুলো যদি এখন যদি আহমদুল্লাহ সৈয়দপুরি আমাদের বলে, আমি বলি আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই অথবা শহীদুল ইসলাম ভাই এরা যদি মৌলানা আব্দুল মালিক আব্দুল মতিন সাহেবকে যদি চ্যালেঞ্জ করে, এটা উচিত নয়। উনারা অনেক বিজ্ঞ মানুষ, পণ্ডিত মানুষ, বয়স্ক হয়ে গেছে, তারা এই ফিল্ডের মানুষ না। তাদেরকে চ্যালেঞ্জ করা মানে এখানে এদের দুজনের দুর্বলতা আছে, মানে বাহাস করতে যাচ্ছে না, এই রুগী বাহাস করতে যাচ্ছে না। ঠিক এই পদক্ষেপটাই নিয়েছে যে আকরামুজ্জামান আব্দুল সালাম মাদানী, মুজাফফর বিন হোসেন এদেরকে চ্যালেঞ্জ। ওনারা বসবে না, ওনারা ঘোষণা আগে থেকে করে দিয়েছে। আজ কাদের সঙ্গে বসবে সেগুলোর কথা উল্লেখ করে দিয়েছে। তাই এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায়। সত্যি যদি বাহাস সাবার করতে চান, সত্যি যদি মুনাজারা করতে চান, ওলামায়ে দেওবন্দ ভার্সেস আহলে হাদিস, তাই আমাদের আলোচক কারা যাবে এটা আপনারা ঠিক করে দিতে পারেন না। এটা পারেন না। এটা পৃথিবীর কোনো ল, কোনো আইন, কোনো আদালত এই বিচার মানবে না। আমরা হকের উপরে আছি। আমরা যাকে ইচ্ছা আমাদের আলেম ভালো মনে হবে আমরা তাকে পাঠাবো। অনেক আমাদের আলহামদুলিল্লাহ আলেম আছে যারা সোশ্যাল মিডিয়ায় তারা পরিচিত না, কিন্তু তার অগাধ পাণ্ডিত্য আছে, আমরা তাকে পাঠাবো। আপনি নির্দিষ্ট করে দিতে পারেন না, এটা জায়েজ নয়। এটা উসুলে মুনাজারার পরিপন্থী। আগে শিখে আসবেন উসুলে মুনাজারা, শরিয়াতে মুনাজারা কাকে বলে, কিভাবে করতে হয়। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আমি একটা কথাই বলছি, আমাদের আলেম ওলামা যারা আছে, যারা আলেম ওলামা যারা আছে, শুধু আলেম ওলামা হলেই যে হয়ে যায় এমনটা নাই। ওই যে আব্দুল মালিক সাহেবকে যদি এখন আমাদের একজন যদি শহীদুল ভাইয়ের সঙ্গে বসিয়ে দিই, আমি বলতে পারি, একদম হলফ করে বলতে পারি, যেমন আব্দুল মালিক সাহেব বিতর্কের সীমাতে শহীদুল ভাইয়ের সঙ্গে পারবে না। কিন্তু শহীদুল ভাইয়ের চাইতে আব্দুল মালিক সাহেবের অনেক জ্ঞান পণ্ডিত্য আছে, অনেক হাদিস শাস্ত্র বলেন, উসুল শাস্ত্র বলেন, ফিকহ বলেন, সব দিক দিয়ে মাহির আছে, কিন্তু বিতর্কে তো পারবে না। আর যদি বিশ্বাস না করেন একবার বসিয়ে দেখেন, পারবে না। এখন শহীদুল ভাই যদি চ্যালেঞ্জ করে, আব্দুল মালিককে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে, কারণ উনি আব্দুল মালিক এই ফিল্ডের মানুষ না, বিতর্ক তো তিনি করবেন এই ফিল্ড তিনি মানুষ না, আর তাকে চ্যালেঞ্জ করবেন একটা অনার্থক। তার জন্য দেখেন, ইনসাফ করেন। ভাস সত্যি যদি করতে চান, সত্যি যদি আপনাদের বুকে দম থাকে, ওলামায়ে দেওবন্দকে নিয়ে যদি আপনারা গর্ববোধ করেন, তাহলে আপনারা চ্যালেঞ্জ করেছেন। তারাবি নিয়ে যদি একবার আলোচনা হয়েছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এর সঙ্গে ভিন্ন অন্য একটা বিষয় দিয়ে দিতে পারেন, রফুল আদিন কি মানসুক, এটা হানাফি দেওবন্দির সঙ্গে আলোচনার বিরোধ আছে, আরো বিভিন্ন রকমের আছে, আকীদাগত বিষয় আছে। সেসব বিষয়ে উলামায়ে দেওবন্দ বেরলভীর সঙ্গে যদি মতবিরোধ আছে, আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দেন যে এই মাসালায় আমরা দেওবন্দির হক আছি, আহলে হাদিসের বাতিল আছে, চ্যালেঞ্জ করে দেন। আমাদের যাকে ইচ্ছা তাকে পাঠাবো, আলেমই পাঠাবো। এর আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। এটা একটা বেইনসাফি। এবং আমাদের উস্তাদ ওসামা সাহেব তিনি যে উন্মাদের মতো আচরণ করছে, জনসাধারণ এটা বুঝতে পারছে। আর এটা যে আমি অন্যায় কথা বলেছি, অন্যায় আমার দাবি এটা আপনি বলতে পারেন না। আপনি দেখান যে আপনি নির্দিষ্ট ব্যক্তিকে আকরামুজ্জামান আব্দুল সালামের সঙ্গে বসবো না, না আমরা পাঠাবো, এটা আপনি বলতে পারেন না। তার মানে আপনি ব্যক্তিকে চ্যালেঞ্জ করছেন। উনার ইলম, উনার কথা বলার ধাঁচ, উনার মাসলাকে পরে চ্যালেঞ্জ করতে পারছেন না। ব্যক্তি মুজাফফর বিন হোসেনকে চ্যালেঞ্জ করছেন, ব্যক্তি আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করছেন। জামাতকে চ্যালেঞ্জ করেন না, জামাতকে, আহলে হাদিস এই জামাতকে আপনি চ্যালেঞ্জ করেন, বুকে যে দম থাকে। আর আমরা দেখিয়ে দিব যে আমাদের বাহাস মুনাজারা করার জন্য কি প্রয়োজন, কাকে পাঠানো প্রয়োজন, কোন সৈনিককে আমরা পাঠাবো, কাকে আমরা আমির মানে করব, কাকে আমরা এই জায়গাতে প্রধান মুনাজির করব, সবকিছু হবে। আর যদি বলেন অনলাইনে করবেন না অফলাইনে করবেন, সেক্ষেত্রে আমরা দেখবো কাকে পাঠানো যায়, কিভাবে পাঠানো যায়, কথা বলা যেতে পারে। কিন্তু আকরামুজ্জামান আব্দুল সালামকে করব, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানীকে সঙ্গে বাহাস করব। হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে এসছেন আপনাদের, দেওবন্দিদের সঙ্গে আল হাদিসের ছেলেদের বিয়ে হবে, মানে আপনাদের মেয়ে আর আমাদের ছেলের বিয়ে হবে, তো পছন্দ করতে হবে নাকি? না, ওইরকম চলবে না। সর্বত দর্শক মন্ডলী, আমি বলেছি না যে বাহাস মুনাজারা শুনেন, একটা কথা মনে রাখবেন, ভালো শুধু যোদ্ধার হাতে যদি অস্ত্র দিয়ে দেন, AK-47 সব দিয়ে দেন, বড় তরবারি দিয়ে দিয়েছেন, এটা দিয়ে সে যুদ্ধ করতে পারবে এমনটা নয়। ভালো অস্ত্র থাকলে যুদ্ধ করা যায় না, অস্ত্র চালানো শিখতে হয়, অস্ত্র চালানো শিখতে হয়। যে অস্ত্র তৈরি করে, যে অস্ত্র তৈরি করছে, উনাকে যদি যুদ্ধের মাধ্যমে পাঠিয়ে দেন, উনি যে অস্ত্র চালিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেবে, এটা এটা হতে পারে না। উনি অস্ত্র তৈরি করেন, উনি অস্ত্র চালান না প্রতিপক্ষের সামনে। চালানোর জন্য আলাদা লোক আছে, আর তৈরি করার জন্য আলাদা লোক আছে। তাই আমাদের আলেম ওলামা, হানাফি দেওবন্দি সবার মধ্যে আলেম ওলামা অনেকে আছে, অনেক জ্ঞান, অনেক পাণ্ডিত্য আছে। কিন্তু বিতর্ক মুনাজারটা আলাদা সেক্টর, এখানে আলাদা ব্যক্তিরা কাজ করবে। তো এখানে আপনি যাকে তাকে বলে দিলেন ঘুরে ঘুরে আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ। কেন রে ভাই? ব্যক্তি কেন? আল জামাতকে চ্যালেঞ্জ করো, আমরা পাঠাবো। কাকে দেওয়ার দরকার? বেয়াদর রাহুলকে তো
কি জানি আপনাদের স্বপ্নে দেখছে সবাই যে না আর যাওয়া যাবে না, এই ছেলে কাছে আর যাওয়া যাবে না। বাপরে বাপ! এখন শর্ত আলেম লাগবে, আলেমই দিব। আর যদি কওমি দেওবন্দি মাদ্রাসা ফারাগাত ছাত্র চান তাও দিয়ে দিব। আহলে হাদিস হয়েছে যারা। দেববন্ধু ছিল আহলে হাদিস হয়ে গেছে। আপনাদের মাদ্রাসায় পড়েছে এমন ছাত্রও আছে আমাদের। আলহামদুলিল্লাহ মাওলানা আছে, মুফতি আছে। পাঠাবো আমরা। শর্ত কি? শর্ত এটাই। পারবেন না। সার কথা গোটা আলোচনা শেষ কথা। এটুকু মেসেজ জেনে নেন। আপনারা যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মুজাফফর বিন হোসেনকে চ্যালেঞ্জ করেছেন, পাল্টা আমাদের চ্যালেঞ্জ মুজাফফর বিন হোসেন বলে দিয়েছে যে বসবো, তবে মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন আর চরমনে পীর এই লেভেলের আমাদের উস্তাদের সঙ্গে আপনাদের উস্তাদদের আলোচনা হবে। আর যদি এটা অস্বীকৃতি দেন, আর মুজাফফর বিন হোসেন তো চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে, তার মানে এখন আব্দুল মালিক যদি না বসে মুজাফফর বিন হোসেনের সঙ্গে, তাহলে মৌলানা আব্দুল মালিকও পালিয়ে গেছে, যেটা আপনার প্রচার করছে মুজাফফর আপনার সঙ্গে বসেনি, মানে তারা পালিয়ে গেছে। তো মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন সাহেবকে মুজাফফর বিন হোসেন চ্যালেঞ্জ করেছে, চরমনে পীরকে চ্যালেঞ্জ করেছে। আপনাদের তিনজন ওই মহাগুরু তারা পালিয়ে গেছে, আমরা প্রচার করব, পালিয়ে গেছে। এটা অযৌক্তিক শিশুসুলভ আচরণ যেটা ওসামা করছে, বিতর্কের পর থেকে উন্মাদের মতো আচরণ করছে। ২ নম্বর, বাহাস যদি মুজাফফর বিন হোসেনের সঙ্গে করতে চান, আপনাদের পছন্দ মতো নিয়ে নিয়েছে হাদিসের ঘরে এই সঙ্গে আমরা বাহাস করব। তো হ্যাঁ, মুজাফফর বিন হোসেনকে আপনারা পছন্দ করেছেন, ঠিক আছে। আমরা আপনাদের ঘরে হাসান জামিলকে পছন্দ করলাম, বসিয়ে দেন। যেকোনো ইস্যুস নিয়ে, বিতর্কিত বিষয় নিয়ে বসান। দেখি বুকে কত দম আছে। মুজাফফর বিন হোসেন ভার্সেস হাসান জামিল, এর সঙ্গে বাহাস হবে। ৩ নম্বর, যেটা আপনারাই করতে চান, রেজাল করিম আবরার ভার্সেস রেজাল করিম আবরার আর আলী হোসেন ওসামা। যেহেতু আলী হোসেন ওসামা একার কুলাতে পারছে না, সঙ্গী লাগবে। তো সেক্ষেত্রে ঠিক আছে, আমরা দুজন আলেম আহলের পক্ষ থেকে দিয়ে দেবো। আমাদের শহীদুল ইসলাম ভাই আছে, আর আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি ভাই আছে, তার দুজনকে পাঠিয়ে দেবো। আর এটা যদি না হয়, তাহলে এক কাজ করেন, আপনারা দুজন তথা আলী হোসেন ওসামা, রেজাল করিম আবরার দুজন, আর ব্রাদার রাহুল হোসেন একাই থাকবে। আর দর্শক এটাই চাচ্ছে, দর্শক এটা চাচ্ছে, এবং পোস্টারটা করে শেয়ার করে বেড়াচ্ছে। শ্রোতাদের ডিমান্ড, উস্তাদজি শ্রোতাদের ডিমান্ড, এটা একটু পূরণ করে দেন, এটা একটু পূরণ করে দেন। যে রেজাল করিম আবরার মানে আপনি একা তো পারেননি, মানে যা ভাব এখন ডবল লাগবে আপনার। তো শ্রোতাদের ডিমান্ড এটা এই পোস্টারের সঙ্গে যদি স্ক্রিনে আসা যায় খুব ভালো হয়। তো অন্তত এটা হচ্ছে পূরণ করে দেন। 4টে আমরা দিয়ে দিয়েছি, শুধু আপনারা দিবেন আমরা দেবো না তা তো না। আসেন, কোনটার সঙ্গে একমত হন, বাহাস করতেই হবে। আবার চ্যালেঞ্জ যখন দিয়েছেন, আর ব্রাদার রাহুল যখন এখানে মাথা ঢুকিয়েছে, বাহাসে বসতেই হবে। আপনি তো খুব ভালোভাবে জানেন, বাহাসে বসতেই হবে। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করেছে, ব্রাদার রাহুল বসেছে আপনার সঙ্গে, পালিয়ে যাবে, বসবে না। ব্রাদার রাহুল যেখানে মাথা ঢোকায় শেষ পর্যন্ত দেখেই ছাড়ে, শেষ পর্যন্ত দেখবো। এর দেখি 4টা গ্রুপ দিয়েছি, নিয়ে আসেন যখন একজন। মুজাফফর আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আমাদের বড় আরো যারা আছে, মুখলেস মাদানি আছে, শরীফুল ইসলাম মাদানি আছে, এদের সঙ্গে বড়দের সঙ্গে আপনাদের মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন সাহেব, আপনাদের আরো ওই যে দিলওয়ার, মৌলানা দিলওয়ার তাকে উসমানের যিনি ছাত্র, উনার এই গ্রুপটার সঙ্গে বসিয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। 1 নম্বর গ্রুপ গেল। 2 নম্বর গ্রুপ, যদি মুজাফফর বিন হোসেনের সঙ্গে যদি শুধু করতে চান ব্যক্তিগত একা একা, মুজাফফর বিন হোসেন ভার্সেস হাসান জামিল। 3 নম্বর গ্রুপ, যদি তা না হয়, আপনারা দুজন, রেজাল করিম আবরার আর আপনি, আমাদের থাকবে শহীদুল ইসলাম আর আহমদুল্লাহ সৈয়দপুরি। 4 নম্বর গ্রুপ, যদি তাতেও যদি ভয় লাগে, যদি না হয়, জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল হোসেন একাই আছে, দুজন। আর তাতেও যদি সম্ভব না হয়, আরো দুজন নিয়ে আসেন। বাংলাদেশ থেকে যদি না হয়, দারুল দেওবন্দ থেকে উর্দু হিন্দি ভাষী নিয়ে চলে যান, কোনো সমস্যা নেই, আমি একাই থাকবো। আমাদের শেখ আনারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ উস্তাদে মাহতারাম, আমাদের পশ্চিমবঙ্গের বাড়ি ধুলিয়ান মুর্শিদাবাদে, উনি একটা কথা বলেছিলেন যে আহলে হাদিস একজন তালিবুল ইলম, একজন জেনারেল শিক্ষিত ছাত্র যে কোরআনের চর্চা করে, দারুল উলুম দেওবন্দের শিক্ষকের জন্য যথেষ্ট। এটা জাতি একবার দেখে নিয়েছে। আপনি যদি দারুল উলুম দেওবন্দ থেকেও যদি নিয়ে আসতে চান, নিয়ে আসতে পারেন, ডাজ নট ম্যাটার। আমাদের কাছে ইলমের কাছে সকলেই সমান। কে দারুল উলুম দেওবন্দ আলেম আর কে হক। দারুল উলুম দেওবন্দের ব্যক্তি এসেও সেই বুখারী একটা হাদিসকে জয়ীফ প্রমাণ করে যদি দেয়ও, শ্রোতারা দেখবে, শ্রোতা দেখে দেখানোর কাজ আমাদের, ঠিক আছে। তাই নিয়ে আসেন। এই 4টে গ্রুপের কথা বলেছি। সত্যি যদি বাহাস করতে চান তাহলে আসেন। আর বেঞ্চের কোনো শর্ত দিইনি, অপ্রাসঙ্গিক অযৌক্তিক কোনো কথা বলিনি। আর অযৌক্তিক যদি বলে থাকি, বলেন অযৌক্তিক আমি কথা বলেছি, তাহলে মিটে যাই। তো সামনে দর্শক মন্ডলী, আপনারা ভালোভাবে বুঝে নিয়েছেন। এখন যদি এই ওলেমায়ে দেওবন্দের বুকে দম থাকে, এরা যদি মায়ের দুধ খেয়ে থাকে, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছিলেন ব্রাদার রাহুল যদি হালাল সন্তান হয়ে থাকে,
মানে বাপের বেটা হয়ে থাকে তাহলে প্রশ্নের জবাব দিতে। আর আমি বলবো হানাফি দেওবন্দিরা যদি হালাল সন্তান হয়ে থাকে, হালালা যেহেতু তাদের নিকটে জায়েজ, তাই হালাল যদি সন্তান হয়ে থাকে তাহলে এই ৪ টে গ্রুপের কথা বললাম, বসে যান। আর রেজাল্ট করে আবরার ভার্সেস দুজন তাদের আর আমাদের দুজন যদি হয়, চলেন ভাস আবার হবে ইনশাআল্লাহ। আবার হবে ভাস, কোনো সমস্যা নাই। আমি এখানে আবার মাথা ঢুকিয়েছি মানে এর শেষ দেখেই ছাড়বো। ফাত্রামি চলে না। কোনো ফাত্রামি, চিটিংবাজি, ছ্যাচরামি, ভন্ডামি, হিপোক্রেসি কিচ্ছু চলবে না। ভদ্রভাবে মাথায় শান্তভাবে বাসে চলে আসেন। আর মাঝখানে আরিফ বিন হাবিব, আপনি একজন ভদ্র মানুষ, এই ফিল্ডে আসেন না। এই ফিল্ডে আসেন না। আপনি দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করেন। কথাগুলো বলছেন, কথাগুলো বলতে থাকেন। এই ফিল্ডে আসেন না। এই ফিল্ডে যদি আপনাকে আবার জড়াতে হয় তাহলে আবার বিপদ হয়ে যাবে। আর বাহাসের চ্যালেঞ্জের পোস্টার মানে শেয়ার করে এখন প্রশ্নোত্তর খেলবেন। প্রশ্নোত্তর খেলার জন্য তো শেয়ার করেননি পোস্টার না। চ্যালেঞ্জ করেছিলেন দেওবন্দীদের পক্ষ থেকে। ওলেমায়ে হক দেওবন্দ। দেখি কত বড় দম আছে ওলেমায়ে দেওবন্দের। বাংলা ভাষী যাকে ইচ্ছে তাকে বসাবো। আহলে হাদিস তুলেই হলো। আহলের পক্ষ থেকে ডিবেট করবে। আহলের পক্ষ থেকে ডিবেট করবে। হারিয়ে দিবেন, হারিয়ে দিবেন। দেখি বুকে কত বড় দম আছে দেওবন্দীদের। কত বড় দম আছে দেখে নেব। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখেন যে আমাদের এই কোনো একটা অযৌক্তিক আমরা কথা বলেছি কি বলিনি? না, অযৌক্তিক কথা বলব না। যেটা ইনসাফ, যেটা নেই সেটাই বলব। একটাই কথা, আমাদের আলোচক কে থাকবে এটা তোমরা ঠিক করে দেওয়ার কেউ নেই। কেউ না। এটা আমাদের হক। আমাদের জামাত থেকে আমরা কাকে পাঠাবো? আমাদের জামাতের হয়ে, আমাদের সৈনিক হয়ে কে লড়াই করতে যাবে? এটা আমরা পাঠাবো। তুমি কে রে ভাই? তুমি কে ঠিক করে দেব? অমুক ব্যক্তিকে করবো। অমুক ব্যক্তিকে। ভয় পাও তার মানে তুমি। আল-আসাদ পরে জামাতকে ভয় পাও। একটা ব্যক্তির সঙ্গে লড়তে পারবে। এই ব্যক্তি জানি, এই ব্যক্তির বয়স হয়ে গেছে, এখন ইনি অত হাত পা চলবে না। ইনাকে ঠিক পেড়ে ফেলবো নিচে। মানে এরকম একটা ভাব এদের। মানে কোয়ালিটি। এত ভয় পাই, এত ভয় পাই এরা দেওবন্দীরা বড়, বড় মানে গর্জন দেয়। জাতি দেখে নিয়েছে। আমি বলেছিলাম যে ব্রাদার আলীর সামনে যদি ৫ মিনিট যদি বসে ইতিহাস তৈরি হয়ে যাবে। ইতিহাস তৈরি হয়ে গেছে। ইতিহাসই তৈরি হয়ে গেছে। বিগত দিনে এ আপনারা দেখেছেন, যা দেখার দেখেছেন, আমরা কিছু বলব না। আর এই যে ইতিহাস তৈরি হওয়ার ফলাফল হচ্ছে এটা মাথাতে কাজ করছে না, উল্টোপাল্টা বকছে। আলী হোসেন ওসমান যত দিন যাচ্ছে তত উন্মাদের মতো আচরণ করছে। উন্মাদের মতো আচরণ করছে। আরো করবে। একটা সময় ছিল যে দেওবন্দি বেরলভীরা চ্যালেঞ্জ করতো, বাহাস করতো। চ্যালেঞ্জকে গ্রহণ করতো না আমাদের ওলামারা। জি, ওলামাদের ছাত্র তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। ছাত্রই যথেষ্ট। তোমরা যেমন ছাত্র ওলামাদের, আমাদের ছাত্র তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আলেমই তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। বুকে দম থাকলে বাহাসে আসো। আলী হোসেন ওসামা, ওস্তাদজি আর আমার রেজাল করিম আবরার। চলে আসো। আমরা পাঠাবো। আর কেউ যদি ব্যক্তিগতভাবে বাহাসে যদি যাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কেউ যদি বাহাসে যাই, এটা যেমন মানে আহলে হাদিসদের পক্ষ থেকে যাচ্ছে না। সে ব্যক্তিগত তার ইলমি কার্যকারী তিনি করতে যাচ্ছেন, ব্যক্তিগত পার্সোনাল মিটিং। কেউ দেখাচ্ছে যে না, কেউ যেন ব্যক্তিগতভাবে চলে গেল। ব্যক্তিগতভাবে কেউ যে গিয়ে আলোচনা করতে শুরু করলো, এটা ব্যক্তিগত তার আলোচনা করছে, আমরা এটা বুঝবো। আর আমাদের পক্ষ থেকে যারা যাবে তারা হচ্ছে আমাদের আহলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেই যাবে। ঠিক আছে? দেখি। কারণ এই ফিল্ডে আহলের কোন আলেম ওলামারা বাহাস মুনাজারা চ্যালেঞ্জ করেও না। বাহাসও তারা করে না। এখানে আমি মোটামুটি একটু করি। মোয়াজ্জেম হোসেন সাইফি আছে, উনিও করেন। আর কয়েকজন আছেন, হাতে গোনা কয়েকজন আছে। আমাদের মুখলেসুর রহমান মাদানী, ইনারা তো অনেক উঁচু লেভেলের। উনাদেরকে আমরা এখন টানবো না। উনারা মুরুব্বি টাইপের। তাই এখন আমাদের আমরা যেটা বলবো সেটা হবে। ব্যক্তিগত কেউ যদি আলোচনা করতে যাই, প্রাইভেট মিটিং এর মতো ওটা বাহাস মুনাজারা না। ইলমি মুজাকারা করবে। দুজনের সঙ্গে আলোচনা করবে, করতে পারে। দুজন করতে পারে। কিন্তু যখন বাহাসের চ্যালেঞ্জ হবে, জামাতের পক্ষ থেকে হবে। দেখি কত বড় দম আছে দেওবন্দীদের। আমার নাম ব্রাদার রাহুল। রাহুল নিয়ে ওসামা ওস্তাদজি অনেক কিছু কথা লিখেছে। রাহুল নাম এটা মুসলিম বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। বৌদ্ধের বেটার নাম রাহুল। অতএব এই নাম নিয়ে গর্ব করা উচিত না। ওস্তাদজি আপনার লজ্জা করা উচিত। দেওবন্দ যেটা আছে এটা সংস্কৃত শব্দ। দেওবন্দ। দেউ মানে শয়তান, বন্দ মানে জাল। ভালো করে একটু গুগল করে দেখে নেবেন। দেওবন্দ শব্দটা হিন্দুদের দেওয়া। তো এই নাম নিয়ে গর্ব করে কেন? এত গর্ব কিসে দেওবন্দ নিয়ে? ভারতের মতো একটা জায়গা নিয়ে এই দেওবন্দীটা ভারতবর্ষের একটা জায়গাকে নিজের ফিরকা বানিয়ে নিয়েছে, মাযহাব বানিয়ে নিয়েছে। লজ্জা লাগে না? লজ্জা লাগার দরকার। ভারতবর্ষের একটা নির্দিষ্ট উত্তরপ্রদেশের একটা জায়গা দেওবন্দ, যেটা হিন্দুরা নাম দিয়েছে। ওখানে জিন শয়তান নাকি ঘোরাঘুরি খুব করতো। এটা আলাদা ইতিহাস আছে।
তো ওই 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 জায়গার একটা ভারতবর্ষের একটা স্থানের নামকে কেন্দ্র করে যারা মাযহাব বানিয়ে নিয়েছে, একটা ফিরকা বানিয়ে নিয়েছে, তারা ব্রাদার রাহুলের নামের প্রতি অভিযোগ। দেওবন্দ বলে গর্ব করে। সংস্কৃত নাম দেওবন্দি। শয়তানের জাল। তো এই শয়তানের জাল নিয়ে এত ঝুল খেলতে থাকো তোমরা। যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। কথা বললে অনেক বলা হয়ে যাবে। তো ধন্যবাদ। বাহাসের আপডেট এখন পর্যন্ত এতটাই আপনাদেরকে দেওয়া হলো। ৪ টে গ্রুপ বলেছে দম থাকলে, আগার দম হে তো সামনে আ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের গত ১২ই এপ্রিল যে পর্যালোচনা হয়ে গেছে, সেই বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা অনবরত চলতেই আছে। তো যাই হোক, আজকে তার ২য় পর্ব, পর্যালোচনা ভিডিওর পাল্টে জবাবের ২য় পর্ব আজকে। তো প্রথম কথা মনে রাখবেন, আমি আগেও বলেছি, বারবার বলেছি, বারংবার বলেছি, আমি কখনো ডিবেটের পরে বা আলোচনার পরে আবার নতুন করে পর্যালোচনা করতে হবে, এটা আমি করিও না। আর আমার ইতিপূর্বে হয়ওনি। তবে প্রতিপক্ষ যদি আবার শুরু করে, আমি করতে থাকি। তো সেই সুবাদেই এই পর্যায়ক্রমে ধারাবাহিক আলোচনা চলছে। তো চলুন প্রথমে কিছু একটা অংশ আগে শুনিয়ে দিই। নচেৎ অনেকে ভাববেন যে আমি বাড়াবাড়ি করছি, সীমালঙ্ঘন করছি। ডিবেটের পরে কেন এরকম পর্যালোচনা হবে? তো তার আগে চলুন আমি একটু দেখিয়ে দিই। আমাদের উস্তাদজি তিনি একটি আলোচনা করেছেন এবং আমাদেরকে ১০টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার জবাব সহ সমস্ত কিছু দেব। চলুন আগে তার ভাষা, ভঙ্গিমা সবগুলো শুনে আসি। প্রথম পর্বে আপনাদের স্বাগতম। ব্রাদার যখন সিস্টার সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। সম্প্রতি ব্রাদার রাহুলের সঙ্গে আমার যে প্রায় ২ ঘন্টা ব্যাপী পর্যালোচনা অনুষ্ঠান হয়েছে, এরপর আবার তার রিভিউ হিসাবে ব্রাদার যে ১.৫ ঘন্টার দীর্ঘ লাইভ করেছে, সবগুলোতে তাকেও তাদের অনুসারীদের সবচেয়ে বেশি খুশি দেখা গিয়েছে সোনার চেইনের আলোচনা করতে গিয়ে। পারলে যেন এত বেশি গর্ব করে তারা যে গর্বে কেমন যেন গর্ভবতী হয়ে যায়। সোনা বলে কথা, খুশি না হয়ে কি আর পারা যায়? কিন্তু সোনার চেইন তো আর ব্রাদারদের গলায় মানায় না, সিস্টারদের গলায় মানায়। যেহেতু ইসলামে পুরুষদের। আচ্ছা, আপনারা শুনে নিয়েছেন। আজকে জাস্ট এই কয়েকটা বিষয়ের আমি আজকে জবাব দেব। তার ভাষা, ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু দেখেছেন। তার জন্য আমিও এখানে আজকে যে ব্যানারটা বানিয়েছি, যে উস্তাদজি দেখছেন তো কিভাবে মানে আমাকে একটু অনুকরণ করার চেষ্টা করছে উস্তাদজি। মানে আমি স্লাইড ব্যবহার করেছি, তো উনি এতটা এখনো শিখতে পারেনি, তবে শিখবে। তাই তিনি লিখিত সাংবাদিকের মতো মানে ট্যাবকে সামনে রেখে দেখে দেখে গট 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 রিডিং করছে। বেশ ভালো রিডিং করতে পারে। তার জন্য আমি ভাবছিলাম যে ট্যাব বাবা বললেও মোটামুটি খারাপ হয় না, চলে যেতে পারে। তো যাই হোক, তিনি ব্রাদার না সিস্টার এটা তো তিনি বুঝতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখছি যে তিনি মানে বুঝতে পারছেন না। তো এক্ষেত্রে কয়েকটা কথা, যে কে ব্রাদার কে সিস্টার, এই বিষয়গুলো তো কথা দর্শক মন্ডলী তারা বলবে, তাই তো? তো আমাদের এখানে মূল কথা হচ্ছে এটা, যে দেখেন বিতর্কর পরে আলোচনা পর্যালোচনা হয়, ইলমি আলোচনা পর্যালোচনা হবে যদি কেউ করতে চাই। সাধারণত আমি এটাকে মানে পছন্দ করি না। বিতর্কতে যা হয়েছে হয়েছে। এখানে শ্রোতারা তাদের উপরে ছেড়ে দিতে হবে। শ্রোতারা ভালো মন্দ সবকিছু বুঝবে, তারাই এখানে সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার ওস্তাদজি তাকে দেখলাম যে না, তিনি বিতর্কের পরে থেমে নেই। একটার পর একটা, একটার পর একটা তিনি লেগে চলেছেন। আর বিতর্কের আগেও যখনই বিতর্ক চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় এবং ফাইনাল ডেট ঘোষণা করা হয়, তখনই তিনি এমন অস্থির ভাষায় শব্দ ব্যবহার করেছে। প্রথম থেকে তার এই স্বভাবটা আমি দেখেছি। কিন্তু তারপরে আমি ধৈর্য ধারণ করেছিলাম যে না, উনি অস্থির বাক্য বললেও আমি বলবো না। তারপরেও একটা মানুষের ধৈর্য সীমা রেখা আছে। আর তাকে যেহেতু উস্তাদ বলেছি, সেক্ষেত্রে তাকে অনুকরণ তো করাই যায়। দেখেন ৬ এপ্রিল ২:৪০ ইন্ডিয়ান সময় দেখাবে এটা। কি বলছে? ইসরায়েলি প্রোডাক্ট বঙ্গীয় মাদ্দালি শেখদের অন্যান্য কর্তৃত্ব চেটাই যে তারা একটা অন্ধ গোয়ার ছ্যাঁচড়া বেয়াদব প্রজন্ম গড়ে তুলতে পেরেছে। এমন কিছু বিল্লি জন্ম দিতে পেরেছে যাদের প্রত্যেকে বলে মে হু জঙ্গল কা শের। দীর্ঘদিন হিন্দি সিনেমা দেখার ও অশ্লীল ভিডিও বেচার প্রভাবেও এটা হতে পারে। অবিরাম ভণ্ডামি করে শেষে আবারও বড় গলায় হুঙ্কার ছাড়ার যোগ্যটা ভালো রপ্ত করতে পেরেছে। বালখিল্লাতাই এদের রক্তের সাথে মিশে গেছে। অবশ্যই জ্ঞান ছাড়া শুধু চাপার জোর দিয়ে যারা বলে তাদের পুঁজি এছাড়া আর কি বা হবে। সব চাপাবাজির অবসান ঘটবে ১২ই এপ্রিল রাত ৯টা থেকে। কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, তার সময় স্পষ্ট করবে ইনশাআল্লাহ। কারা শিরি বাংলা আর কারে শিয়ালি বাংলা, মানে শিয়ালি বাংলা তাও জাতি দেখবে।
দেখেন আমাদের বিতর্ক খুব সুন্দরভাবে মানে ডেট ঘোষণা হয়েছে। উনি আগে বলবেন, আমিও আগে বলব। এটা নিয়ে ছ্যাঁচড়ামি করেছিলেন। কারণ আমাকে আগেই কথা দিয়েছিলেন যে উনি বলবেন। তারপরে তিনি অস্বীকার করেছিলেন যে একটা ছ্যাঁচড়ামি করেছিলেন। ওটা নিয়ে কথা হচ্ছিল। তো যখন আমি বললাম যে, "ঠিক আছে ওস্তাদ জি আপনি যেই শর্ত দিচ্ছেন সেই শর্ততে বসবো।" তারপরে অ্যাকসেপ্ট করার পরে তিনি আর ধৈর্য ধারণ করতে পারেননি। আবার আক্রমণজনক ভাষা। এই যে বিয়াদব, ছ্যাঁচড়া, গোয়ার প্রজন্ম এই কথাগুলো কে শেরে বাংলা, কার বাহুতে কত জোর আগে থেকেই ৬ এপ্রিল দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে। তো বিতর্কটা হয়ে গেল। বেশ ভালো কথা। আমি বিতর্কের পরে সাধারণত কোনো পোস্ট দিই না। তো দেখছি যে বিতর্কের পরেই তিনি প্রায় ঘন্টা ২-৩ পরে মনে হয় এই পোস্টটা দিল। তো এখানে কোনো আক্রমণ কিছু করেনি। শুধুমাত্র জাস্ট আলোচনা করেছিল কিছু বিষয় নিয়ে। তার পরিপ্রেক্ষিতে আমিও জাস্ট উনি যখন দিলেন তারপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের বিতর্ক থেকে মানুষ উপকার হবে। কোনো আক্রমণ-টাক্রমণ কিছুই নেই। তারপরের দিন তিনি দেখছি যখন চারিদিকে শোরগোল পেকে গেছে যে আরে বিতর্কে কি করলো এই কাজটা আলোচনার সময় কি করলো? ওস্তাদ জি কি করলো? এটা যখন মানে চারিদিকে শোরগোল হতে শুরু করেছে। সকলে বলছে যে কওমিদের নাক কেটে দিয়েছে। আর এটা বাস্তব। এটা মানে এ কওমিরা অনেকেই বলছে যে এই ওসামার জায়গায় যদি আবরার থাকতো তাহলে ব্রাদারকে উলঙ্গ করে দিত। কে বলছে ইনাতুল্লাহ আব্বাসী থাকলে দেখিয়ে দিত। আবার বেরলভীরা অনেকে ভিডিও করেছে তার পরের দিন দেখলাম তারা বলছে যে ওই খারেজি উস্তাদজিকে বলেছে সে বলতে পারে। খারেজির সঙ্গে লামা জাবিদের বিতর্ক হয়েছে। আমাদের উলামা যারা আছে শহীদুল্লাহ বাহাদুর, আলাউদ্দিন জিহাদি তাদের সঙ্গে বসলে দেখিয়ে দিত। মানে এরকম বেরলভীরাও সাপোর্ট করছে না ঠিকভাবে। বারবার বলছে আমাদের বেরলভী ঘরের কেউ বসলে ব্রাদারকে দেখিয়ে দিত। মানে এই কথাগুলো কিসের আভাস দেয়? এটা তো সাধারণ মানুষটা বোঝে। সাধারণ মানুষের প্রত্যেকে জানে। আবার ওস্তাদজি তার একটা ভিডিওতে নিজেও বলে দিয়েছে পরিষ্কারভাবে যে, দেখেন আগে থেকে পূর্বে থেকে ওস্তাদজির উপরে নাকি কওমিদের এবং সুন্নিদের, জামাতিদের রাগ আছে। এইজন্য তিনি বলতে যাচ্ছেন এইভাবে। তাই ওসমান সাহেব যদি কোন নাস্তিকের সঙ্গে বিতর্ক করত, নাস্তিকের পক্ষে নাকি এইসব ব্যক্তিগুলো নিয়ে নিত। তো আমি তারপরে দেখলাম যে যাই হোক মানে বেরলভীরাও বুঝলাম সুন্নিরা কিন্তু কওমিরাও আজকাল এই মুফতি শফিক হাশিমে দেখছি পোস্ট দিয়েছে। তারপরে রেজাল কোন আবরারের পোস্ট দেওয়ার কথা ছিল বিতর্ক পর্যালোচনা করে তাও কিছু দেয়নি। আরিফ বিন হাবিব বারবার এই প্রসঙ্গে কথা বলছে কিন্তু বিতর্ক নিয়ে কোনো কথা বলছে না। এই সার্বিক দিক থেকে মোটামুটি মানুষ এটা স্বীকার করে নিচ্ছে যে ওস্তাদজির পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি এটা বোঝা যাচ্ছে। তো ওস্তাদজি এটাতে হীনমন্যতে ভুগে তিনি একটা পোস্ট দিয়েছে। তবে হ্যাঁ, ওস্তাদের পক্ষে যদিও কওমিরা কেউ মানে সমর্থন দিচ্ছে না। সকলে মনেই করছে যে হেরে গেছে, নাক কেটে দিয়েছে কওমিদের। সুন্নিরাও ওরকমই ভাব যে ওর চাইতে আমাদের আলাউদ্দিন জিহাদি, শহীদুল্লাহ বাহাদুরই বেশি ভালো থাকতো। এই সবাই বিরোধিতা করলেও অ্যা এই কালকে দেখলাম আসাদ নাস্তিক ও কিন্তু ওস্তাদজির পক্ষে একটা ভিডিও বানিয়েছে যে ওস্তাদ জি জিতে গেছে এরকম একটা বোঝানোর চেষ্টা করেছে। ওসমান সাহেবকে আসাদ খুব অ্যাপ্রিশিয়েট করেছে। খুব সম্মান দিয়ে কথা বলেছে। কেউ পক্ষে না থাকলে ওস্তাদজির পক্ষে আসাদ নূর কিন্তু ঠিকই আছে। তো যাই হোক এই সমস্ত কিছু ঘটনা দেখার পর দেখছি যে না কিছু না। তখন তিনি শুরু করে দিলেন Facebook এ লেখালেখি। দেখেন আমি কিন্তু আগে দেখিনি। দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। উনি আগে লিখেছেন প্রত্যেকটা। উনি লিখতে শুরু করে দিলেন। এই হাদিসের শাজ মুস্তারিব এই হাবিজাবি স্বাচ্ছন্দ্য লিখলেন। তো ঠিক আছে। এবার লিখেও হলো না। তারপরের দিন রাত্রিবাইতে প্রোগ্রামে অ্যা তিনি ২৭ মিনিট ধরে আমাদের ডিবেট নিয়ে পর্যালোচনা। কত উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন। যেটা আমি ১ম পর্বে দেখিয়ে দিয়েছি। তো তারপরে তিনি মানে অ্যা যখন অ্যা শুরু করলেন, বিভিন্ন রকমের সমালোচনা শুরু করলেন। আর আমি এখানে একটা কথা বলে রাখি যে ওস্তাদজি আস্তে, আস্তে দেখছি যে একটু মডার্ন হওয়ার চেষ্টা করছে। এটা ভালো। অ্যা অবশ্যই আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়েছেন যে ব্রাদার আপনি সাউন্ড এর জন্য কি মাইক্রোফোন ব্যবহার করেন? তো তাকে আমি পরামর্শ দিয়েছিলাম। ভালো পরামর্শই দিয়েছিলাম। যে আমি এই সাউন্ড সিস্টেম ব্যবহার করে আপনি নিতে পারেন। তো যাই হোক অনেকে আবার বলতে পারেন যে আমি এই গোপন মেসেজ, ব্যক্তিগত মেসেজ এটা শেয়ার করলাম কেন? এটা আমি ওস্তাদজির কাছ থেকে শিখেছি। দেখেন এই ৬ আলী হাসান ওসামার সঙ্গে আমার ব্যক্তিগত একটা মেসেজ ওস্তাদজি ভাইরাল করেছিল। যে আমি নাকি উনাকে বলেছিলাম, "এই ১ম আলেমদের সঙ্গে বসছি তো তাই নার্ভাস ফিল হতে পারে। এইজন্য আপনি আগে বলেন।" তো আমার সঙ্গে তার ব্যক্তিগত মেসেজ ওস্তাদজিকেও ভাইরাল করেছিল। ওইজন্য তার কাছে শিখে আমি একটা ব্যক্তিগত একটা পার্সোনাল মেসেজ, তার উপকারী মেসেজ তাকে অসম্মান করার জন্য না, আমি এটা জাস্ট দেখালাম। তিনি শিখছেন। আমার সঙ্গে বসলে আরো অনেক কিছু শিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন তারপর আমাকে অনেকে বলেছে যে, "ভাইজান আপনাদের ব্যক্তিগত মেসেজ কেন এভাবে ভাইরাল করছো সোমা?" আমাকে অনেকে বলেছে যে, "আপনাদের ব্যক্তিগত মেসেজ তাহলে আমাদেরকে দেন, আমরা শেয়ার করব।" আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি যে, "মেসেজগুলো প্রচার করা ঠিক হবে না। এটা ব্যক্তিগত আলোচনা। এগুলো এখন প্রচার করলে আবার নতুন মানে ফন্দি খুঁজবে। মানে যারা ছ্যাঁচড়ামি করছে।" কারণ তিনি এই ছ্যাঁচড়ামি করে না বসার জন্য অনেক পরিকল্পনা করেছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী। তারপরে তিনি আবার মেসেজ একটা Facebook এ পোস্ট করে দিলেন, ব্রাদারের ধূর্ততা, মূর্খতা, জাহেলিয়াত
নিয়ে পর্বা করে ভিডিও করবে। তারপরে বলে দিলেন পর্বের নাম কি হবে? ব্রাদার যখন সিস্টার। তারপরে তিনি আরেকটা দিলেন যে এইসব ছোট লোকদের প্রতি আর ভালোভাবে ইলমি আলোচনা করবে না। উনি এখন ছোট লোকদের সঙ্গে ছোট লোকনামো করবে। ঠিক আছে? মানে এখন অভদ্র হবে। মানে এখন ওই সে নোংরা নাপাক জায়গাতে নেমে অ্যা অন্য কিছু পরিষ্কার করার ধান্দা করবে। এইসব কিছুই তিনি মানে সিদ্ধান্ত ফাইনাল নিয়ে নিয়েছেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে এটা অ্যা যে উস্তাদজি ইলমি আলোচনা করবে, ভালো আমরা ইলমি জবাব দেব। কিন্তু উনি যদি ইচ্ছাকৃতভাবে করতে শুরু করে, এটা তো আমরাও পারি। কারণ আমরা তো ছাত্র তো উস্তাদকে দেখে শিখব। আর এর আগে দেখে দিয়েছি উনি কতটুকু ছ্যাঁচড়ামি করতে পারে। ওর চাইতে ১.৫ গুণ বেশি ছ্যাঁচড়ামি করে দেখিয়ে দিতে পারি আমরাও। এটা আমরাও পারি। তবে ইলমি জায়গা থেকে এগুলো করা উচিত না। তো উস্তাদজি ১০ খানা প্রশ্ন আমাকে উদ্দেশ্য করে ছুড়ে দিয়েছে। আর শিরোনাম দিয়েছিল মানে ব্রাদার যখন সিস্টার। তো আসলে এই ব্রাদারকে সিস্টার বলা এটা কওমি দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা উস্তাদজির মজ্জাগত স্বভাব। আপনারা দেখেছেন বাংলাদেশের কওমি মাদ্রাসায় কি কেলেঙ্কারি ঘটে যায়। বারবার দেখছেন যে মানে ছেলেদেরকেও মেয়ে ভেবে এরা কিভাবে মানে কেলেঙ্কারি কাজগুলো করে মুসলিম উম্মাহকে মানে পথে নামিয়ে দিচ্ছে, কলঙ্কিত করছে। আর একটা বিষয় মানে ওরা তো হানাফি মাযহাব মানে, আমার উস্তাদ যে হানাফি মাযহাব মানে। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ যদিও তার হানাফি এটা উপাধি। তবে এই হানিফা এটাও তো মেয়ে একটা নাম, তাই না? এটা মুযাক্কার না মুয়ান্নাস উস্তাদ জি বেশ ভালোই গ্রামার বুঝে। তিনি একটু বুঝে নিবেন যে এটা আসলে এই হানিফা এটা নারী না পুরুষ। তো যাদের মানে মাযহাবটাই একটা মেয়ের নাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিভাবে ব্রাদার কিভাবে সিস্টার বুঝতে পারবে? এটা তো মানে আমাদের বোধগম্য নয়। কারণ তারা তো মাদ্রাসার থাক আর কিছু বলছি না। যেগুলো ঘটে আপনারা দেখতে পান। তো যেহেতু আপনি আমাকে ইট মেরেছেন, একটু পাটকেল খেতেই হবে। তো তার জন্য আমরা বলি যারা এই নারী-পুরুষ বিবেচনা করতে পারে না, কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝে না। একজন আলেম হয়েও তাদের কাছে এটাই যথেষ্ট যে তাদের মাযহাবটা প্রতিষ্ঠা হয়েছে একজন সিস্টার মানে একজন মেয়ের নাম থেকে নামকরণ করেই করা হয়েছে। যদিও ইমাম আবু হানিফা বলে কোন নাম মানে মেয়ে ছিল না, ইতিহাস দ্বারা প্রমাণিত না। তারপরে নামটা কিন্তু রয়ে গেছে। সে যাই হোক, যে কারণে বৈশিষ্ট্যগত হোক আর যাই হোক। তো যাই হোক, আর এখানে তিনি যেহেতু ওই সিরিজের নাম শুরু করেছেন, যে ব্রাদার যখন সিস্টার মানে কোনটা নারী কোনটা পুরুষ মানে বোঝার এখন উল্টোভাবে বুঝছে। কারণ আসলে এই আলোচনার পরে দেখছি উন্মাদের মতো আচরণ করছে, উন্মাদের মতো আচরণ করছে। এর আগে দেখেছি নাস্তিকরা ঠিক এই কাজটা করছিল। মহেন্দ্রপাল আর্য তার সাথে ডিবেট হওয়ার পরে তিনি উন্মাদের মতো কাজ করছে, উল্টাপাল্টা। এই রাহুল তোদের আগা কাটা মানে উনি হিন্দু তো আগা কাটা মানে খতনা করার কথা বলছে। তোরা তোদের আগা কাটা এই উল্টাপাল্টা। ওই নাস্তিক একই কাজ করেছে। ওই নাইমা সরকার একই কাজ করেছিল। মানে যাদের সঙ্গে বিতর্ক হয়, বিতর্কের পরে এরা এত উন্মাদের মতো আচরণ করে। তো আমার ওস্তাদ জি দেখছি ঠিক ওই রাস্তাতেই হাঁটছে। এখন উম দলিল আদিল্লাহ আমি সহি দলিল দিতে পারিনি তো কি হয়েছে? আমাকে হেরে গেছি বলছি তো কি হয়েছে? এখন গালি দিয়ে হলে আমাকে জিততে হবে। মানে এই পদ্ধতি অবলম্বন করেছে। তো আমি এখানে জাস্ট একটা কথা বলতে চাই, ওস্তাদ জি এই আলোচনা এগুলো তো হার-জিত না। যার দলিল মজবুত থাকবে সেই তো অটোমেটিক দলিলের বিজয় হবে। এখানে আপনি হেরে গেছেন তো কি হয়েছে? আবার আলোচনা হবে। তখন জিতে যাবেন, সমস্যা কোথায়? খেলা তো আর একবার হয় না। আপনি তো বলেছেন আমাকে যে এভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে আপনার সঙ্গে, তাই না? তো একবার আপনি ই মানুষ বলছে হেরে গেছে। এখন আপনি বিশ্বাস করেন বা না করেন বা আমি বিশ্বাস করি না করি, আপনি হেরে গেছেন মানুষের ভাব দেখে এটা বোঝা যাচ্ছে। তো এই একবার তো না। এরপর আবার জিতে যাবেন। আপনি মানে যে ডিপ্রেশন এ পড়ে গেছেন, আমি তো আপনাকে নিয়ে খুব আশঙ্কায় আছি। খুব আশঙ্কায় আছি। যে কখন না জানি কি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। তো যাই হোক আমি এটা বলব না। তবে আপনি বিতর্কের পরে এতটাই উন্মাদ হয়ে গেছেন যে কোনটা ব্রাদার কোনটা সিস্টার এটা বুঝেন না। মানে অনেকটাই শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা মানে এইসব নাস্তিক যে প্রজন্ম গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশে শরীফ থেকে শরীফা বানিয়ে ফেলছে। তো আপনি তো ওদের চশমা পড়েছেন নাকি? ওদের চশমা পড়ে না ওদের ভূতটা আপনার কাঁধে করে মানে চেপেছে? না পরোক্ষভাবে এই ইহুদি খ্রিস্টানদের মানে যে এজেন্ডা শরীফ থেকে শরীফা, ব্রাদার থেকে সিস্টার মানে এগুলো ডাজ নট ম্যাটার লিঙ্গর কোনো দাম নেই। মস্তিষ্ক যা বলবে সেটাই ঠিক। মন যা বলবে তাই ঠিক। তো আপনি কি এরকমই মনে করছেন নাকি? অবশ্যই কওমি মাদ্রাসা থেকে গড়ে উঠেছেন তো। ওখানে তো ব্রাদার সিস্টেম মধ্যে পার্থক্য নেই। এটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, আমি একটু জাস্ট দেখাবো যে এই ব্রাদারকে সিস্টার বানানো আর সিস্টারকে ব্রাদার বানানো এটা এই দেওবন্দীদের মজ্জাগত স্বভাব। এটা আকাবির থেকে প্রমাণিত আছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা মানে দেখতে থাকবেন। অ্যা আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি আশরাফুস সাওয়ানিয়াহ এই গ্রন্থ দেওবন্দী আলেমদের বিশেষ করে বিভিন্ন মানে কারামত বর্ণনা করা হয়েছে।
তার মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুই, আশরাফ আলী থানভী, এদেরও অনেক কারামতের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে দেখেন কি লিখছে দেখেন। এরা মানে দেওবন্দীদের যে মজ্জাগত স্বভাব, এই ট্রান্সজেন্ডারি সিস্টেমটা এটা তাদের রক্তে, রক্তে মিশে আছে। আমি এগুলো দেখাতে চাইতাম না। কিন্তু এই কিছু করার নেই। মানে এই ইট মারলে পাটকেল খেতেই হবে। তো দেখেন কি বলছে, "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार यही ख्याल आता है।" ওই যে একটা গান আছে না? "कभी कभी मेरे दिल में ख़याल आता है।" ওটাই ঠিক এই আশরাফ আলী থানভী ওই ভাষাতেই বলছে। ঠিক আছে? যে "अर्ज़ किया कि मेरे दिल में बार-बार ये ख़याल आती है क्या कि काश मैं औरत মানে নারী। हुजूर के निकाह में इस इजहार मोहब्बत पर हज़रत वाला गायत दरजा मसरूह मसरूर हो कर बे इख्तियार।" মানে এখানে যে কথা বলছে, আশরাফ আলী থানভীর একজন মুরিদ এসে বলছে যে, "আমি যদি নারী হতাম তাহলে আমার যে হুজুর আশরাফ আলী থানভী আছে, মানে তার সঙ্গে বিবাহ করতাম। মানে তার সঙ্গে বিবাহ করতাম।" একদম পরিষ্কার বলছে। এবং আমার বারবার মনে শুধু এটাই বলে যে, "আমি যদি কোনো সময় যদি নারী হতাম তাহলে আশরাফ আলী থানভীকে বিবাহ করত।" এই কথা এসে তার আশরাফ আলী থানভীকে বলছে। তো আশরাফ আলী থানভী তার জবাব দিয়ে বলছে মুচকি হাসি দিয়ে যে, "আচ্ছা, আচ্ছা তাই? আসলে তুমি যে আমাকে ভালোবাসো এটা তার বহিঃপ্রকাশ।" মানে এই দেওবন্দীদের এটা মজ্জাগত স্বভাব। পীরকে বলছে গিয়ে তার মুরিদ, "আমি যদি মেয়ে হতাম, নারী হতাম, औरत होता तो हुजूर के निकाह में।" মানে হুজুরের সঙ্গে মানে পীরের সঙ্গে তিনি বিবাহ করত। আর আশরাফ আলী থানভী মুচকি হেসে দিয়ে বলছে, "এটা তুমি যে আমাকে ভালোবাসো, ये आपकी मोहब्बत में सवाब मिलेगा।" বলছে, "তুমি আমাকে ভালোবাসো, এইজন্য তোমার এই জিনিসটা বারবার মনে আসে। তো ये आपके मोहब्बत में सवाब मिलेगा। আর এই যে আমাকে ভালোবাসো এইভাবে না, তো এইজন্য তুমি সওয়াবও পাবে। সওয়াব মিলেগা ইনশাআল্লাহ। শুধু সওয়াব মিলেগা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। তো এর সঙ্গে, সঙ্গে তুমি অনেক নেকিও পাবে। অনেক সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে নেকি দিবে।" এ এ এই যে হচ্ছে ব্রাদার যখন সিস্টার আপনারা যখন বুঝতে পারছেন তাদের মৌলবীদের এই অবস্থা। এ আপনারা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আরেকটা আছে তাজকিয়াতুল রশিদ ২য় খণ্ডের ৬২ পৃষ্ঠা। এটা হচ্ছে মৌলভী কাসেম নানুতুবির সঙ্গে রশিদ আহমেদ গাঙ্গুহির একটা ঘটনা, অনুরূপ একটা ঘটনা ঘটেছে। এখানে আপনি দেখতে পেলেন যে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স কে सूरत में है और मेरे उनसे निकाह हुआ है। মানে এখানে একদম পরিষ্কার দেখছে যে মৌলভী কাসেম নানুতুবি উনি বধূ বেশে বসে আছে। ওই যে বাংলাদেশে একটা কি গান আছে একটা ওস্তাদ জিনায়, "বধূ বেশে কন্যা যখন এলো রে", মমতাজ না কে যেন বলেছিল। তো ঐরকম সেম ওই ঘটনা। এই গানগুলোর সঙ্গে সব মিলে যাচ্ছে এদের দেবতীদের কারামত, এদের আকাবিরদের। হচ্ছে মৌলভী মোহাম্মদ কাসেম সাহেব উর্স কি सूरत में এইজন্য है সবচেয়ে और নিরাপদ मेरे उनसे চারটা निकाह পথ আপনারা हुआ है। দিয়ে যাই। মানে কয়টা পথ? উনি একটা স্বপ্ন দেখছেন, চারটা। বয়ান করেছেন যে কোনো এক যে জায়গা থেকে কাসেম ফতোয়া নানুতুবি নিয়ে নিবেন। দেখছি যে আমার উপরে একদম দায় বধূ চাচ্ছি বেশে না। একদম একটা হচ্ছে স্ত্রী আমাদের বাংলাদেশে মানে প্রবীণ কনের সংগঠন কনের মতো সেজে বসে আছে, জামিয়াতে তার আহলে সঙ্গে হাদিস আছে না বিবাহ নাই? করছে। তাদের বাহ! একটা এটা পত্রিকা বের হচ্ছে হয় আমাদের সাপ্তাহিক, এই যে আরাফাত। দেওবন্দি যারা আছে, ওই বেরেলভি যারা আছে, সরি এটা দেওবন্দি, সাপ্তাহিক বেরেলভি না। আরাফাতে প্রশ্ন করুন, আমাদের কওমি আছে যে এদের প্রথম থেকেই করবেন, কোনটা জেনে ব্রাদার নিবেন। কোনটা সিস্টার এদের এটা যদি আকাবিরি মন বুঝেনি। মতো না হয়, মানে আকাবিরি আরেকটা বুঝেনি। পত্রিকা আছে মানে ওই পীর খুব মুরিদকে প্রসিদ্ধ স্ত্রী রূপে বাংলাদেশে, একদম মাসিক কল্পনা করে আত্মাহারি, যদি হতো তাই না? তাহলে বিয়ে করতাম। তাহলে মাসিক তখন দেখছি যে আত্মাহারিকে না, প্রশ্ন করবেন, তার পীর ওখান থেকে সাহেব সঙ্গে একদম তার বিয়ে হচ্ছে, স্পষ্টভাবে আর সে জেনে মেয়ে হয়ে নিবেন। গেছে। এরকম তো অনেক মাসিক আছে। আলী ইতিসাম ওই যে আছে, বাইতুল বুস্তামি, ও তো ওখান হাইজে থেকে হতো, জেনে তার নিবেন। 14 রশিদে লেখা মাসিক আলী আছে। ইখলাস এগুলো আছে, দেখানো যায়। ওখান থেকে আসলে আমার জেনে নিবেন। ভিডিও যেহেতু আপনার অমুসলিমরা যেটা দেখে, ভালো সমস্ত লাগে কিছু এগুলো ওইখান বলতে থেকে চাই না। জেনে নিবেন। কিন্তু আমার বাধ্য উপরে করছে ছেড়ে তারা। দেওয়ার দরকার এই যে নেই। দেখেন না আমাদের ভিডিও নিয়ে আসাদ শাইখ সাহেব আপনার কিভাবে শিক্ষাগত এখন ভিডিও যোগ্যতা, করছে, কর্মজীবন আলিফ সম্পর্কে হোসেন জানতে সাহেবের চাই। পক্ষে। কই আর কোনো আপনারা মুসলমান উল্টাপাল্টা করেন, দেওবন্দি তাই না? বেরলভি যদিও বা এই সত্য কথাই কওমিটা দুনিয়ায় না ভাত নিলেও নাই। আসাদ সাহেব জোতা পরে নামাজ আদায় করা যাবে কি? এই জি, জন্য এই যাবে। কথাগুলো বলতে চায় না, কিন্তু বাধ্য করছে। মুফতি এটা রেজাউল বাধ্য করিম করছে। আবরার ওয়াজ শোনা যাবে চলো। কি? যাই হোক, ব্যক্তি এখানে ধরে প্রশ্ন তিনি একটা করিয়েন কথা না। বলতে গিয়ে একটা কথা খুব মানে খুব ইনার গর্ব করে বলেছে। আকীদায় তো গর্বটাকে দেখে প্রবলেম আরেকবার আছে। দেখে আসি কি বলছে। এবং ব্যবহার হারাম, আলোচনা আমি তেমন শুনি, কিন্তু শোনার চিন্তার ব্রাদারদের এরপর আবার তার রিভিউ শুনেছি। হিসেবে ব্রাদার যে দেড় হয়তো ঘন্টার মানুষ দীর্ঘ লাইভ করেছে, কেটে সেটে ক্লিপ তো আর সবগুলোতে ভরসা তাকেও করা যায় তাদের না। অনুসারীদের সবচেয়ে কি বেশি করে না খুশি করে। দেখা গিয়েছে শোনার চেইনের এইজন্য আলোচনা ভাইকে আমার করতে গিয়ে। পরামর্শ থাকবে পারলে যেন যে অবশ্যই এত বেশি আপনি গর্ব করে তারা যে গর্বে এলেম কেমন যেন রাখেন, গর্ভবতী জ্ঞান হয়ে রাখেন। যায়। শোনা বলে কথা, খুশি আপনার না প্রতি হয় কি আর আমার পারা যায়? পরামর্শ, কিন্তু শোনার আপনি চিন্তার ব্রাদারদের গলায় মানায় না, অবশ্যই সিস্টারদের কোরআন এবং গলায় মানায়। সুন্নাহকে
যেহেতু ইসলামে পুরুষদের কোরআনকে জন্য সোনার কোরআনের অলঙ্কার মানদণ্ডে, তার মানে এখানে বুঝতে পারছেন সুন্নাহকে উনি বলতে সুন্নাহর চাচ্ছেন মানে আমাদের মানদণ্ডে এই বুঝবেন গোল্ডেন চেন আর নিয়ে চোখ আমাদের নাকি থেকে গর্বে কালা গর্ভবতী হয়ে চশমা যাচ্ছে। খুলবেন। তো চলেন দেবন্দিতে একটু গর্ভবতী আমরা কিছু দেখে আসি যে সিস্টারদের মাঝহাব, মানে এটা যেহেতু সিস্টার ব্রাদার যখন সিস্টার, তো তো এই হানাফি মাযহাব যেহেতু হানিফা, এই নামটাও যেহেতু মানে মেয়ে নামকরণ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা আপনি সিস্টার মাযহাবই বলতে পারি। সিস্টার অবশ্যই মাযহাবের কোরআন এবং গর্ভবতী কিছু ফতোয়া দেখি। সুন্নাহকে, আর আমাদের আলোচনার কোরআনকে সময় যদি এই ফতোয়ার কারণে যদি এই সিস্টার যে মাযহাবের থেকে যদি অবশ্যই আপনি গর্ভবতী হয়ে যায়, হতে পারে, এলে সমস্যা নেই। এটা হচ্ছে ফতোয়া আলমগীরি, দ্বিতীয় এবং খণ্ড 36 পৃষ্ঠা। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে, কওমিরা অনুবাদ করেছে। এখনই গুগল থেকে ডাউনলোড মুফতি করে দেখে রেজাউল নিতে করিম পারেন আবরার ইসলামিক ওয়াজ শোনা ফাউন্ডেশন যাবে থেকে। কি? এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের 36 পৃষ্ঠা, রোজা অধ্যায়ে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপিয়েছে। কি বলছে দেখেন, 2 নম্বর মাসালা এটা বলছে আমাদের মানে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। গর্ভবতী, জি গর্ভবতী। দেখেন কি বলছে, কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে কবুল করুন হে আর আল্লাহ। মহিলার এই মাহফিলকে আপনি বাহ্যদ্বার ও প্রস্রাবদ্বার যদি একভূত অবশ্যই, হয়ে গিয়ে তা থাকে, না হলে যেই তাহলে এই পাপ করবে মহিলার তার একটা মাকে ভাগ কিন্তু বিবাহ আপনার করা কাঁধেও তার আসবে, জন্য বুঝেন হারাম নাই? হবে এখন তো না। ফিতনার যুগ, এজন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো। তারপরে কি বলছে দেখেন, তাড়াতাড়ি বিয়ে দেওয়া কেননা ভালো না, খুব এই দ্রুত বিয়ে মিলন দেওয়ার চেষ্টা যোনি দ্বারা করবেন। দিয়ে হয়ে মানে এই মিলন যোনি দ্বারা দিয়ে হয়েছে তা নিশ্চিত রূপে বলা যায় না। কিন্তু মহিলা যদি এতে গর্ভবতী হয়ে যায় এবং এই কথা জানা যায় যে ওই সহবাসের কারণেই মহিলা গর্ভবতী, জি গর্ভবতী হয়েছে, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর বাহারুর রাইকের মধ্যে আছে, মানে আরে বাপরে বাপ, বাহারুর অথচ রাইকের নিষাদার দ্রব্য পান করে, এই ব্যাপারে আপনি কিছু বলেন। 600 জন মুফতি নিষাদার দেওবন্দি দ্রব্য সিস্টার মাযহাবের ওলামারা এটা তৈরি করেছে। অনেকে বলতে পারেন পুরো মাযহাবকে রাহুল ভাই দোষারোপ করছেন। এটা তো আমি করিনি প্রথমে। ওস্তাদজি তার কাছ থেকে শিখেছি। তিনি যখন বলছেন যে মাদখালিরা নাকি পুরো একটা ছ্যাঁচড়া প্রজন্ম তৈরি করেছে, আলাদা ইহুদি খ্রিস্টানের দালাল, এগুলো বলেছে তো, বলছে না? উনি না বললে উনার সঙ্গপাঙ্গ আরো অনেকেই বলছে, আর উনি তো পুরো ছ্যাঁচড়া প্রজন্ম বলে দিয়েছে। ব্রাদার যখন সিস্টার একটা আলেম হয়ে যদি এই ভাষা ব্যবহার করতে পারে, আমি তো উস্তাদ বলে সম্বোধন করেছি, আমি তো ছাত্র, আমি তো আরো বেশি পারবো, তাই না? এটা তো উস্তাদজি। তা থামাতে হলে তাকে থামাবেন। ভিডিও প্রথমে আমি পর্যালোচনা শুরু করিনি। তিনি পোস্টের পর পোস্ট, ভিডিও 27 মিনিট ধরে রিভিউ উনি শুরু করেছেন, তাই আমি করছি। উনি পোস্ট করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। উনি ভিডিও করেছেন, তার পাল্টা জবাব দিচ্ছি। নেই, আমাকে কিছু বলবেন না। কিন্তু মনে মানে রাখেন গর্ভবতী ফতোয়া হারাম করছেন। কেউ যদি কোনো মহিলার সাথে যৌন মিলন করে খাসিক দান আর করবেন, মহিলার বাহ্যদ্বার প্রস্রাবদ্বার যদি করেছি একত্রিত হয়ে গিয়ে থাকে, ইলম এবং তাহলে এই এই মহিলার মাকে বিবাহ করা তার জন্য হারাম হবে না। এটা কি দিবেন, আল্লাহ তত বেজার হবে যে ও আমার কাছে চাই না কেন। যৌন মিলন করলো, এটা তারাই ভালো বুঝবে। মানে যেহেতু হাদিস শাস্ত্র রাত্রেরও সালাত আদায় করতে হবে, আর কারণ এই পাঁচ জনি দ্বারা হয়েছে, তা মানুষের নিশ্চিত প্রতি রূপে বলা মুখাপেক্ষি যায় না। হবেন না। আচ্ছা, কিভাবে জনি ছাড়া বা সহবাস করে, এটা হয়তো কওমিদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, কারণ এটা তো ব্রাদার সিস্টার কিছু বোঝে না। জনি ছাড়াও জন্য কোন জায়গাতে সহবাস হয়, জাস্ট আমি কিছু মিন আর করতে মাগরিব চাচ্ছি থেকে না। ফজর পর্যন্ত এটা কওমিরা হয়তো বলতে পারবে, ভালো দেবন্দিরা তৌফিক দান করেন। নাতে আশরাফ আলী থানভী আসসালামু আলাইকুম। স্বপ্ন দেখছে, তৌফিক দান করেন। সে আছে কাসেম নানুদ্দি, এগুলো আমি বলতে চাই না, এগুলো কারামত, এগুলো আমাদের কওমিদের কারামত। আচ্ছা চলেন আর একটা আমরা আর এর সঙ্গে সঙ্গে এটাও বলি যে আমাদের ওস্তাদজি যদি এই সিস্টার মাযহাবের এই ফতোয়া পেয়ে যদি আমল করতে চাই, আর এই গর্বে যদি গর্ভবতী হয়ে যাই, হতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আরেকটা ফতোয়া দেখেন, এটা হচ্ছে ফতোয়া আলমগীরি, দ্বিতীয় খণ্ড 39-40 পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন কওমি হানাফি দেওবন্দির অনুবাদ করেছে। কি বলছে দেখেন, প্রথমে প্রথম যে সেট দেখছেন তার 3 নম্বর লাইনটা দেখেন। বলছে কি, পুরুষের জননেন্দ্রিয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পায়, সেই কন্যা মানে স্বীয় কন্যা মানে নিজ কন্যা, স্বীয় কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায়, তবে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। ফতোয়া বৈধ না অবৈধ এই মাসালায় আসেনি, তো ফতোয়াটা দেখেন আমাদের মানে এই সিস্টার মাযহাবের তথা আমাদের ওস্তাদ ওসমা সাহেবের যে মাযহাবকে ফলো করে, তারা এই মাযহাবটাকে নিয়ে গর্ভবতী হয়ে যায়। মানে স্ত্রীকে তলব করবে, পাইনি তো কি হয়েছে, মেয়ের কাছে চলে যাবে, গিয়ে মানে 2 পায়ের উরুর মধ্যে যা করার করবে, ঠিক আছে? আর লিঙ্গ যদি সোজা শক্ত হয়, এটা বলছে, এটা তো আমার কথা না, ডাইরেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, সোজা শক্ত হয়ে যদি মেয়ের কাছে যদি চলে যাই আমাদের ওস্তাদরা, তাহলে অবশ্যই তার মা হারাম হবে না। একদম এটা আমাদের ওস্তাদজির
এই ফতোয়া আলমগীরিতে সিস্টার মাযহাবের গর্ভবতী ফতোয়া। এটা গর্ভবতী ফতোয়া। ওস্তাদ জি একটু গর্ভবতী হয়ে যান। একটু গর্ভবতী হয়ে যান এই মাযহাব নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই। এরকম দিতে লাগলে কয়েকশো দেয়া যাবে। তো আমি দিতে চাচ্ছি না, কয়েকটা জাস্ট আপনাকে দেখাবো। ইট মারলে তো পাটকেল খেতে হবে। আমাদেরকে গোল্ডেন চেইন দিয়ে গর্ভবতী বানানোর চেষ্টা করবেন। তো আপনারা একটু এই নিজের মেয়ের কাছে একবার চলে গিয়ে গর্ভবতী একটু হয়ে যাবেন। অথবা অন্য কোনো জায়গাতে গিয়ে মানে অন্য জায়গাতে গিয়ে একটু গর্ভবতী হয়ে যাবেন। ঠিক আছে? এটা তো আপনাদের মাঝের ফতোয়া। কোরআন হাদিস তো দেখাচ্ছি না, তাই না? ফতোয়া আলমগীরি ৬০০ মুক্তি মিলে লিখেছে। ৬০০। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখেন। এটা ফতোয়া আলমগীরি প্রথম খণ্ডে ৪৯৬ পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন। গর্ভবতী হওয়ার মতন ফতোয়া। কি বলছে দেখেন। চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নির্গৃত হয় তবে রোজা ফাসিদ হবে না। বাহ! একদম গর্ভবতী হওয়া ফতোয়া। কি বলছে? চতুষ্পদ জন্তুর লজ্জাস্থান স্পর্শ করাই যদি বীর্য নিগৃহীত হয় তবে রোজা ফাসেদ হবে না। তো যাই হোক, তারপরে মাসালাটা দেখি। চতুষ্পদ জন্তু অথবা মাইয়েত মানে মৃত। চতুষ্পদ জন্তু অথবা মৃত মানে মৃত কোনো নারী যদি হয়, নারীর পাশাপাশি যদি কোনো পুরুষও হয়, এদিকটা যেহেতু যাই হোক, মাইয়েতের সাথে যদি সহবাস করে, মানে মৃত ব্যক্তির সঙ্গে যদি সহবাস করে, কিংবা জীবিতদের লজ্জাস্থান ছাড়া অন্য স্থান দিয়ে সহবাস করলে যদি বীর্য মানে নিগৃহীত না হয় তবে রোজা ফাসিদ হবে না। মানে আমাদের এই সিস্টার মাযহাবের আমার উস্তাদজির যে মাযহাবকে মেনে গর্ভবতী হয়ে গিয়েছে, সেই মাযহাবের গর্ভবতী হওয়া ফতোয়া যে কোনো চতুষ্পদ জন্তু কুত্তার কাছে যদি চলে যাই রোজা অবস্থায়, তারপরে আপনার ধরেন আর কোনো মৃত লাশ মানে কোনো কবরস্থানেও যদি চলে যাই, গিয়ে যদি সে নারী হোক আর পুরুষ হোক, তার সঙ্গে যদি মানে বললাম না ওই কাজটা করে, ওই কাজটা করে, আর যদি বীর্য যদি বের না হয় রে বাবা, বীর্য যদি না বের হয় তাহলে রোজা তো বাতিল হবে না। রোজা বাতিল হবে না, আর বীর্য বের হয়ে গেলে রোজা ভেঙে যাবে। তো এই হচ্ছে আমাদের উস্তাদজি গোল্ডেন চেন গর্ভবতী হওয়ার কথা বলেছিল। তাদের মাঝের এই গর্ভবতী ফতোয়া এগুলো। তো যাই হোক, আমি আগে বলেছি যে যেমন দিবে আমি তেমনই দিতে পারি। যেমন দিবে, কেননা এই অভদ্রতা নোংরামিটা এটা আমি শুরু করিনি। প্রথম ভিডিও পোস্ট তিনি করেছেন, পর্যালোচনা পরে আমি কোনো মন্তব্য করিনি। তারপরে উনি ফেসবুকে পোস্ট করেছেন, তাও কিছু বলিনি। তারপর যখন ভিডিও করতে শুরু করে দিল যে ব্রাদারদেরকে এই করেছে ওই করেছে, পানি খাচ্ছে ব্রাদার, ভিডিওতে বলছে নির্লজ্জের মতো। ভিডিওতে বলছে যে আমি একটা পরিকল্পনা করেছিলাম, কি ইয়াহিয়া সাইদ আল আনসারি আর ইয়াহিয়া সাইদ আল কাত্তানির মধ্যে পার্থক্য বোঝেন এই জাহেলরা। মানে একের পর এক ব্রাদাররা কি করেছিল, ওই আগে থেকেই মানে কমেন্ট করে রেখে দিয়েছে যে আজ থেকে হানাফি মাযহাব ত্যাগ করলাম। একের পর এক উল্টা পাল্টা নোংরামি, ছ্যাঁচড়ামি এগুলো মানে করেই চলে গেছে। তো তারপরে কিছু করার নেই, আমাকে তো ভিডিও দিতেই হবে। তারপর আমি শুরু করে দিলাম, কতক্ষণ সহ্য করা যায়। বিতর্কের আগে তো ছ্যাঁচড়ামি করেছেই। ছ্যাঁচড়ামি মানে এত ছ্যাঁচড়ামি করেছে, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ছ্যাঁচড়ামি করে জাহাঙ্গীর হুজুরের মতো পালিয়ে যাবে, কিন্তু পালাতে দেব না। আমরা তো সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর উত্তরসূরি। এক স্টেজে যদি মানে কোনো খ্রিস্টানকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ ইসলামের বিজয় দেখিয়েই ছাড়বো। এক স্টেজে যদি তারপরেও যদি পারি হিন্দু কোনো পণ্ডিতকে নিয়ে এসে দেন, ইনশাআল্লাহ আবারও আমরা ইসলামের বিজয় দেখিয়েই ছাড়ি। আর একই সঙ্গে যদি আহলে হাদিসের বিরুদ্ধে যেসব মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ, তারা বসে, আমরা যেটা হক কোরআন সুন্নাহর বিজয় আমরা দেখিয়েই ছাড়ি। তো আমি ওস্তাদজিকে বলবো, দেখেন বিতর্ক তো হয়ে গেছে, তারপরে আপনি উন্মাদের মতো যে আচরণগুলো করছেন, অনেকে কওমি আলেমরা এটাকে সহ্য করছেন, ঠিকভাবে নিচ্ছেন না। শফিক হাশমি দেখছি করেছে, তারপরে সাইদ আহমেদও দেখছি যে পোস্ট করেছে, আর অনেকেই করছে, এটা পছন্দ করছেন। তো যদি আপনি এরকম উন্মাদ যদি হয়ে যান বা এরকম যদি মানে খারাপ লাগে, তাহলে বিতর্ক চ্যালেঞ্জ যে ১২ জনকে করেছিলাম, নাম তো আপনার ছিল না। কেন এসে পেরে বসতে হলো আপনাকে? কি দরকার ছিল? আপনার কি তখন ওই মেয়েটার মতো বলবেন নাকি? যে তখন আপনার আ বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছে। আবেগে পড়ে ব্রাদারকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি। আর ব্রাদার আমি ভেবেছিলাম বসবে না, জেনারেল ছাত্র। কিন্তু এই ব্রাদার যে ছাড়বে না এটা আপনি ভাবতে পারেননি। তো ওই মেয়েটার মতো শেষে বললেন, বা মনে ভাবছেন যে শেষে আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি।
আর ওই ছেলেটার মতো কি যেন নাম সিদ্দিক নাকি আপনি বলেছিলেন। বলেন নচেৎ না ব্রাদারের সঙ্গে বসে আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। অন্তত এতটুকু মানে বলে দিতে হবে। কারণ আমার একটাই কথা, পর্যালোচনার পরে শ্রোতারা নির্ধারণ করবে কে ভালো রেজাল্ট করেছে, কে খারাপ রেজাল্ট করেছে, কে কতটুক কার জবাব দিয়েছে, কে পর্যালোচনাতে এগিয়ে আছে, কে আল্লামা, কে এগুলো দর্শকের উপরে ছেড়ে দেন। আপনি আবার নোংরামি করতে নামলেন কেন? ২৭ মিনিট ধরে আবার আপনাকে অ্যা মানে আলোচনাতে পারেননি। সুন্দরভাবে ভদ্রতাপূর্ণভাবে মিষ্টি ভাষাতে আলোচনা করলেন। কেন? ব্রাদারের সামনে ওই কথাগুলো বলতে পেরেছিলেন না? আজকে যে ১০ টা প্রশ্ন করলেন যে গোল্ডেন চেইন নিয়ে জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। তবে আমি যে আগে ১০ টা প্রশ্ন করেছি, ওই ১০ টার জবাব আগে দেন। আগে তো কাঁধে দেয়া আছে। একদম পয়েন্ট বাই পয়েন্ট ধারাবাহিকভাবে দিবেন। ১ থেকে ৫ এ চলে যাবেন। আবার দেখলাম আমি যে রিভিউ করেছি প্রায় ১ ঘন্টা অ্যা ৩৬-৩৭ মিনিট মতো, ওটা দেখছি আপনি ২৪ মিনিট ৩৭ সেকেন্ড থেকে জবাব দিচ্ছেন। মাঝখানে ২৪ মিনিট আপনি হজম করে গিলে খেয়ে নিলেন। কেন? যদি ২য় ভিডিও যদি রিভিউ দিতে ১ম থেকেই দেন। নচেৎ যদি সে বিতর্ক পর্যালোচনা করতে চান, তাহলে ওই সেদিনকার আলোচনাকে সামনে রেখে দলিল, আদিল্লাহ, যুক্তি, তথ্য, প্রমাণ আবার পেশ করেন। এটা যদি শখ হয়। কিন্তু আপনি তা না করে ২৪ মিনিট ডিঙিয়ে হজম করে ফেললেন মায়ের দুধ মনে করে, আলোচনা শুরু করে দিলেন। আপনি ধারাবাহিকভাবে জবাব দিবেন। ইনশাআল্লাহ আপনাকে ধারাবাহিকভাবে জবাব দেওয়া হবে। আর আপনি গোল্ডেন চেইন এর পরে ১০ টা প্রশ্ন করেছেন। ইনশাআল্লাহ ১০ টা প্রশ্ন শুনে মানুষ সব হাসছে যে এ বিতর্কের পরে মাথাতে আর কোন কাজ করছে না। বিতর্কের পরে অনেক মানুষের মোটামুটি সাপোর্ট করেছিল যে না আহলে সুন্নাহ ভালো একটা রেজাল্ট করেছে। কিন্তু এখনকার আচরণে সে বলছে বেটা উন্মাদ হয়ে গেছে। এটা মনে করছে অনেকেই দেখছি কমেন্টে লিখছে। মেনশন করছে। দেখবেন আপনাকে মেনশন করেছে, আমাকে মেনশন করেছে, দুজনকে থামতে বলছে। তো বাবা আমি তো আগে শুরু করিনি। ওস্তাদ যে আগে শুরু করেছে। আমি তো ওস্তাদজির শাগরেদ, তাই না? তাই উনি যেভাবে আচরণ করবেন আমি সেভাবে করব। আর ২য় নম্বর বিষয় আমি আগেই বলেছি, বিতর্ক তো আর একবার না, আলোচনা তো একবার না, বারবার হবে। একবার আপনি জিতবেন, আমি একবার জিতবো। আপনি একবার হারবেন, আমি একবার হারবো। এগুলো তো চলতেই থাকবে, তাই না? ১ম বারে যদি এরকম যদি নকআউট হয়ে যদি ডিপ্রেশন এ চলে যান, তাহলে বাকি জীবন কাটাবেন কিভাবে? বাকি জীবন কাটানো তো খুব মানে দুষ্কর হয়ে যায়। একটু আহলে ওসামা ওস্তাদের আশেপাশে যে বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে বলব একটু মানে সেদিন পানি খেতে বলছি, একটু ঠান্ডা পানি খাওয়াবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাওয়াবেন। পানির ফজিলত গুলো একটু গুগল করে দেখে নিবেন দরকার হয়। একটু ঠান্ডা পানি খাওয়াবেন। আর আপনি যে ১০ টা প্রশ্ন করেছেন এবং বলেছেন এই ১০ টা প্রশ্নের যতক্ষণ আমি উত্তর না দেব, ততক্ষণ আপনি সেকেন্ড কোন ভিডিও করবেন না। তো আমি তো ওই কথা বলে দিয়েছি। আগে ১০ টা প্রশ্নের আমার উত্তর দেবেন, তারপরে আপনার ভিডিওর জবাব দেওয়া হবে। জি, জাস্ট আপনি সিস্টার যখন ব্রাদার এই শব্দটা নতুন যুক্ত করেছেন তো, তাই নতুনভাবে একটা ভিডিও করে দিলাম। ঠিক আছে? আর যেহেতু গর্বে গর্ভবতী হওয়ার কথা বলেছেন, আমিও গর্বে গর্ভবতী হওয়া কিছু সিস্টার মাযহাবের কিছু ফতোয়া দেখিয়ে দিলাম। আর আপনি ট্রান্সজেন্ডার যে প্রচার করছেন শরীফ থেকে শরীফা, এটা ওই নাস্তিকদের খুব সহকারী হবে এবং নাস্তিকও অলরেডি আশার আপনার পক্ষ নিয়ে নিয়েছে। মানে সে আশা করছে হয়তো আপনি ওইদিকে মানে ঝোঁক আছে না নাই। আর আপনার উস্তাদ তো বলে দিয়েছে যে ইহুদি খ্রিস্টানের মানে এই আলেম ওলামার সমালোচনা করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা সিফাত আপনাকে লক্ষ্য করে। তো যাই হোক এত কিছু আমি বলতে চাই না। আপনার যে ১০ টা প্রশ্ন, অবশ্যই ১০ টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোন টেনশন নিবেন না। তবে আমি যে প্রশ্নগুলো করেছি না, ওইগুলোর তো আগে জবাব দেন। ওইগুলো হজম করলে তো আর হবে না। অলরেডি দেখেন অনেক মানুষ এই কওমীদের মধ্যে একটা ছেলে দেখছি আসাদ বলে একজন ছেলে। এটাও একটা আসাদ। নাস্তিক আসাদ না, এটা আরেকটা আসাদ। এই আসাদ ছেলেটা, এই ছেলেটা আবার বলছে যে আহলে হাদিস সবাইকে চ্যালেঞ্জ করলাম। ব্রাদার রাহুলকে চ্যালেঞ্জ করলাম। বুকে দম থাকলে তার সঙ্গে বাহাসে বসতে তারাবির রাকাত নিয়ে। তারাবি ৮ রাকাত বেদাত প্রমাণ করবে। তো ইনিও কিন্তু কওমি। আর রেজাউল করিম আবরার কি রিজন রফিকি একবার এর ফেসবুক পেজকে মানে পোস্ট করেছিল এবং বলেছিল এর সঙ্গে জুড়ে থাকতে। অনেক বড় মুফতি বাহাস মোনাজারা করে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বেরেলবিদের সঙ্গে বাহাস করতে গিয়ে একদম নাকানি চুবানি খেয়েছে। নাকানি চুবানি খেয়েছে। এই নাকানি চুবানি খেয়ে দেখছে আবার এই বেরেলবির বিরুদ্ধে ১ম এইবার পর্যালোচনা ভিডিও শুরু করে দিয়েছে। এখন আবার চ্যালেঞ্জ করছে ব্রাদার রাহুলকে তারাবির রাকাত নিয়ে। মানে এই ছেলেটাও মানে সন্তুষ্ট হয়নি ওসামা সাহেবের পারফরম্যান্স এ। যদি ওসমান সাহেব আমাকে যদি পরাজিত করে দেয়, তাহলে আবার ২য় বিতর্কের কিসের প্রয়োজন রে ভাই? যে তোমরা মনে করো না ওসমান সাহেব যে জিতে গেছে, তো একই টপিক একই বিষয় পরে ২য় বার আবার বিতর্ক করার কি প্রয়োজন? আমি তো বুঝি না। যেহেতু ব্রাদার রাহুলকে একদম ৪-৬ মেরে দিয়ে বাউন্ডারি পার করে দিয়েছে, নক আউট করে দিয়েছে। তাহলে একই টপিকের উপর আবার ২য় ভাবে চ্যালেঞ্জ করা মানে বুঝতে পারছে যে না, ওসমান সাহেব ভালো রেজাল্ট বই নিয়ে আসতে পারেন। আর এটা স্বীকার করে নিয়েছে তারা। আর দ্বিতীয়ত এই ছেলেটার প্রোফাইল আমি আবার ঘেঁটে একটু দেখলাম। দেখি তো একটু ঘেঁটে দেখি। ঘেঁটে দেখছি যে না আমাদের এই বিতর্কটা ইনি শেয়ারই করেনি। এবং অনেক হানাফি দেখলাম যারা বাহাস মানে আলোচনার আগে বাহাস নিয়ে লাফাচ্ছিল।
তারা আমাদের ভিডিওটা শেয়ারই করেনি, হানাফি দেওবন্দি তারা কমই শেয়ারই করেনি। আবার অনেকে এরকম এরকম দেখেছি, প্রথমে শেয়ার করেছে, পর ডিলিট করে দিয়েছে। আমি অবাক, কিরে ভাই, আমি দেখলাম একটু আগে এই বাহাস নিয়ে তুমি এত লাফালাফি করলে, অথচ আমাদের ভিডিওটা শেয়ার দিলে না কেন? তোমরা তো জিতে গেছো দাবি করেছে, তোমাদের হাদিস শাস্ত্রবিদ জিতে গেছে, তো শেয়ার দিচ্ছ না কেন? শেয়ার দেওয়ার পর ডিলিট করে দাও কেন? আবার নতুন করে চ্যালেঞ্জ বা করছে কেন? রেজাল্ট করে আমরা বললো না ডিবেট নিয়ে পর্যায়মূলক কিছু লিখবো, 4 দিন হয়ে যাচ্ছে লিখছে না কিছু। এগুলো কিসের আলামত? তো ওস্তাদজিকে বলবো একটা কথাই মনে রাখবেন, যে ইলমি আলোচনা পর্যালোচনা চলতে থাকবে। পাগলামি ছ্যাঁচড়ামি করলে গর্ভবতী হওয়া হতো, আরো অনেকগুলোই আছে, অনেক কিছুই দেখানো যায়। এই লাইনচ্যুত করিয়েন না। যে 10টা প্রশ্ন করেছি, ধারাবাহিকভাবে বলেন যে হ্যাঁ সে নাকি 10টা প্রশ্ন করেছে। হ্যাঁ, অনেক সময়তে যে সময় যেহেতু ফরম্যাট লিমিটেড থাকে, তো অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় না টু দ্য পয়েন্টে। তো আপনি একটা করে আমার প্রশ্ন ধরেন, একটা করে খণ্ডন করেন। 10টা প্রশ্নকে একটা প্রশ্ন নিয়ে অন্তত একটা করে এই 18-20 মিনিটের ধরে আপনি খণ্ডন করেন। নচেৎ সাংবাদিকের মতো ট্যাবে লিখে নিয়ে এসে গট, 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 গট রিডিং করে চলে যাচ্ছেন। এটা কি সাংবাদিকের চাকরি নেবেন নাকি? অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার যে ভাষা সাহিত্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি আপনাকে লেখাগুলো বেশি, বেশি পড়ার চেষ্টা করছি। কারণ আপনার ভাষাগুলো আমাকে খুব ভালো লাগছে লেখা, এবং বলার স্টাইলটা খুব ভালো লাগছে। আমি চেষ্টায় আছি আপনার মতো ভাষাকে রপ্ত করা। মানে আপনি অনেক সাহিত্যিক ভাষা ব্যবহার করতে পারছেন। এবং আপনার অনেক বাংলা, আননোন বাংলা খুব সুন্দর, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছেন। এটা রপ্ত করার মতো আপনার। এটাকে আমি চেষ্টায় আছি যে আপনার মতো এইভাবে কথা বলা যায় কিনা। সমস্যা নাই, আমি চেষ্টা করব। আপনার যেহেতু ওস্তাদ বলে স্বীকার করে নিয়েছি। তবে আপনি আমাকে যদি অনুকরণ করতে চান, তাহলে তো আবার বিপদ হয়ে যাবে। আমাকে অনুকরণ করতে চান না। গর্ভবতী হয়ে যাবেন। আর সাধারণ হানাফি ভাইদেরকে বলি, আপনাদের উপরে আমার কোনো রাগ বিদ্বেষ কিচ্ছু নাই ভাইজান। আমার একটাই কথা, ডিবেট হয়ে গেছে, শ্রোতারা ডিসিশন নিবে। কেন উনি সমালোচনা শুরু করলেন? 27 মিনিট ধরে ওয়াজ মাহফিলে উনি করতে পারতেন যে হ্যাঁ 10টা প্রশ্নের উত্তর বরাদ্দ রাহুলে দেওয়া হয়নি, 10টা ভিডিও করে 20 মিনিট করে, এই দেখেন আপনার এই প্রথম প্রশ্নের এটা হচ্ছে জবাব, 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিল। পরে তো আমি আবার পর্যায়ে একটা ভদ্র শালীনতা বজায় রেখেই আলোচনা করব। ওটা হতে পারতো। নচেৎ উনি এখন শুরু করে দিলেন গালিগালাজ খিস্তিখা, ছোট লোক, যে ছোট লোক, তার হিন্দি সিনেমা দেখার ফল, অশ্লীল ভিডিও বেচার ফল। জিন্দেগি তোমার সিডির দোকান কোনদিন ছিল না, ভিডিও কোনদিন বেচেও নি সিডির দোকানে। আমার সিডির দোকানে কোনোদিনই ছিল না। এই যে পরিষ্কারভাবে হয়েছে অন্ধ গোয়ার ছেঁচড়া বেয়াদব প্রজন্ম গড়ে তুলেছে। এটা আজকের না, কিন্তু আমার আলোচনা না, 6 এপ্রিল দিয়েছে একদম। তারপরে এই একের পর এক মানে নোংরামি, ছেঁচড়ামি এই জিনিসগুলো করে চলে যাচ্ছে। তো এইগুলো তো উনি আলেম মানুষ। আমরা তো জেনারেল ছাত্র, জেনারেল লাইন থেকে এসেছি তো। তাই উনি যদি পারেন, তাহলে আমাদের তো মানে আপত্তি থাকার কথা না আমাদের বিষয়ে। কারণ এগুলো উনি ছোট লোক বড় লোক দেখতে এসেছে এখানে, যে কে ছোট লোক কে বড় লোক, কোটিপতি। এগুলো দেখলে তো মানে বিপদ। মানে ব্রাদার যখন সিস্টার এই টাইটেল দেওয়া, ডাইরেক্ট ছোট লোক বলা। তো এই ছোট লোকটা করেছে কে? উস্তাদ আপনি নিজেই করেছেন। বিতর্কের পর আবার কিসের আলোচনা পর্যালোচনা? কেন করবো? ওগুলো তো শ্রোতারা করবে। আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওরা করবে। এটা কি আপনার কাজ? না কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার আবার শখ জেগেছে আপনার, যে নতুন করে আবার কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও তৈরি করতে হবে। ওগুলো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ভিউজ ব্যবসা করছে, তারা করবে। আমজনতা শ্রোতা যারা আছে তারা দেখবে। আলেম ওলামা যারা আছে তারা বিতর্কটাকে দেখে সে বই তারা ফেসবুকে তারা রিভিউ দিতে পারে, এলমি রিভিউ দিতে পারে। নচেত আপনি যা শুরু করলেন ওয়াজ মাহফিলে গিয়ে, তো আমাকে তো বাধ্য করলেন। তার জন্য ব্রাদারকে সিস্টার বলা এই সব আপনার ঘুচে যাবে। আর ঘুচে দিয়েছে অলরেডি। মানে এরকম হলে আবার বিপদ হয়ে যাবে। আচ্ছা একটা বই দেখাই, একটু থামেন। আপনাদের যমজ ভাই বেরুলবীর আপনাদের প্রসঙ্গে একটা বই লিখেছে, ব্রাদার যখন সিস্টার, দেখেছি আপনাদেরকে ওলামাদের। আরেকটা একটা বই দেখাই, দেখ 1 মিনিট। বইটা কোথায় গিয়েছে একটু খুঁজতে হবে। পেয়ে গেছি। আচ্ছা, এই বইটার কথাই বলছিলাম। হ্যাঁ, এই বইটার কথা বলছিলাম। বইটা দেখছেন? বলৎকারের মুখোশ উন্মোচন। এই যে রবিউল ইসলাম জিহাদি। বইটার ভলিউম প্রায় 910 পৃষ্ঠার কাছাকাছি। জি, 910-12 পৃষ্ঠা। এখানে শুধু কওমিরা কত জায়গায় বলৎকার করেছে গোটা বইয়ে কয়েক হাজার নিউজ একদম পত্রিকা থেকে। এটা কিন্তু আমার না, এটা আপনাদের যমজ ভাই মুকাল্লিদ বেরলবীরা বই রচনা করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো ব্রাদারকে সিস্টার ভাবা
আহ, ওই ভেবে যদি আপনি যদি একটু খুশি হন, তবুও যদি ঠান্ডা হন, শান্ত হন, উন্মাদনা থেকে বেরিয়ে আসতে পারেন। তবে আহ, আপনাদের তো এই যে অবস্থা, ব্রাদারকে সিস্টার ভেবে কুকাম করা, এ অন্তত এগুলো বন্ধ করে দেন। আমাকে এটা বলে যদি খুশি হন, অন্তত এই ব্রাদারদেরকে যেগুলো পড়াশোনা করে অন্তত এদেরকে একটু ছেড়ে দিয়েন। আর আপনাদের আকাবিরদের যে ঘটনাগুলো দেখিয়েছি, আকাবিরদের যে ঘটনাগুলো দেখিয়েছি, এটা তো আপনাদের মজ্জাগত স্বভাব, আগেই বলেছি, চিরাচরিত নীতি। তাই ছাত্রামি করতে আসেন না। ইলমি আলোচনা, ইলমি পর্যালোচনা ঘটে গেছে যেটা সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন। আমিও আমার দিক থেকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। এখন সাধারণ জনতা, আলেম ওলেমা নিজ, নিজ জায়গা থেকে তারা বিষয়টাকে তারা পর্যবেক্ষণ করবে। এখন আপনি যদি হেরে যাই, জানতেন আমার কি করার? আমার কি অপরাধ? আমি কি ওই ছেলেটার মতো আমাকে এখন স্বীকার করতে হবে যে ওস্তাদজি আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দেন উস্তাদজি। আর কখনো আপনার সঙ্গে বাহাসে আলোচনাতে বসে আপনার ইজ্জত নষ্ট করব না। আমাকে এটা বলতে হবে। আবার আমি ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করি। এ এ এ এ এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এটা নিয়ে আপনার আপত্তি। ভিডিওর মধ্যে বলছেন, হাই কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করে। পোস্টেও লিখেছেন হাই কোয়ালিটির মানে আমি হাই কোয়ালিটির এই মাইক্রোফোনটা ব্যবহার করি। এ এটাও আপনার আপত্তি? কি বলব তাহলে উস্তাদজি? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এটা বলতে হবে? মানে আমি একটু ভালো কম্পিউটার সম্পর্কে জানা আছে, স্লাইড তৈরি করতে পেরেছি। এটাও তার আপত্তি। এখন উস্তাদজি আমি কি করব? আমি এজন্য কি আপনার কাছে সরি, ক্ষমা করবেন বলতে হবে? তারপর আপনি ঠান্ডা হবেন? যদি এরকম হয় যে না, আপনি উন্মাদনা থেকে আপনাকে বেরিয়ে না আসা, ডিপ্রেশন থেকে যদি বেরিয়ে আসতে যদি আপনার যদি ক্ষমা চাইতে হয়, ক্ষমা চাইবো আপনার কাছ থেকে। তারপরে যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসেন, আর আমি এই দেবনী কমিদেরকে বলছি যে আপনারা বন্ধ করেন। এই উস্তাদকে এভাবে প্রেস্টিজে ফেলা কি দরকার? যে আপনি কমিদেন, নাক চুবিয়ে দিলেন, রেজাল্ট করিম থাকলে ভালো হতো, এনায়েতুল্লাহ বাসী থাকলে ভালো হতো। এগুলো এগুলো বলিয়েন না। মানুষটা কেমন একটা একটা ডিপ্রেশন এ চলে যাচ্ছে। উনার পরিবার আছে। এমনি তো ২-৩ বছর তিনি ছিলেন না। তিনি অন্য জায়গাতে ছিলেন, আপনারা জানেন। এই ২-৩ বছর হলো, এর মধ্যে এত ডিপ্রেশন এর মধ্যে ফেলে দিলে ব্যক্তির অবস্থা কি হবে? আমার উস্তাদজি উনি। প্লিজ আপনারা বন্ধ করেন। উস্তাদজিকে এইভাবে আর খোঁচা দিয়েন না যে আপনি কওমিদের নাক মুখ চুবিয়ে দিলেন। রেজাল্ট করিম আবরার হলে ভালো হতো। এগুলো বলেন না। আমার উস্তাদজি কষ্ট পাচ্ছে, ডিপ্রেশন এ চলে যাচ্ছে। এগুলো বলিয়েন না। তিনি চোখেও কম দেখছে, ব্রাদার সিস্টার এই পার্থক্য ভুলে যাচ্ছে। ঠিক আছে? যাকে তাকে গর্ভবতী বানিয়ে দিচ্ছে। যদিও এই দুঃখ, মানে এই হাসিটা কিন্তু দুঃখের। অনেক সময় তো মানুষ দুঃখে হাসে বা সুখের সময় কাঁদে। আমি এই যে হেসে ফেলছি না, এটা আমি দুঃখে হাসছি। তার জন্য বলি যে ১০ টা প্রশ্ন আগে আপনি উত্তর দিবেন, তারপর আমি শুরু করব। ওই যে আপনি গোল্ডেন চেন এর উপরে যেহেতু বলেছে, এটা গোল্ডেন চেন, আর এটা নিয়ে ১০ টা ভিডিও তৈরি করেছেন। আমার পূর্বে কে গোল্ডেন চেন বলেছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার পূর্বের ওলামাদের থেকেই দেখাবো ওই সনদকে গোল্ডেন চেনই বলা হয়েছে। ঠিক আছে? ওলামা, কোন জাহেল না, আলেম ওলামা। আপনার চেয়ে তো বড় আলেম ওলামা। সমস্যা নেই। আর ২ নাম্বার, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি যে আপনি যে আমার হাদিস, মুয়াত্তা মালিকের হাদিসকে ইজতেরাব দাবি করেছেন, চ্যালেঞ্জ করেছিলাম। চ্যালেঞ্জ করেছেন। বিতর্কের দিনে কতবার চ্যালেঞ্জ করে বললাম যে, "উস্তাদজি ১২৮৪ হিজরির পূর্বে মুয়াত্তা মালিকের ১১ রাকাত হাদিসকে কে ইজতেরাব বলেছে? দলিল পেশ করবেন।" আরেকটা প্রশ্ন করেছিলাম। মুয়াত্তা মালিকের প্রায় মুয়াত্তা মালিকের সে প্রশ্নগুলো দেখিয়ে দিই আরেকবার। জি, এই যে ২ টো প্রশ্ন। ৫ নম্বর আর ৬ নম্বর ২ টো প্রশ্ন ছিল। যে মুয়াত্তা মালিকের ডজন খানেক পৃথিবীতে ব্যাখ্যা গ্রন্থ আছে। তো এই ব্যাখ্যা গ্রন্থ থেকে একটা জায়গা থেকে দেখাবেন যে মুয়াত্তা মালিকের ১১ রাকাতের হাদিসকে ইজতেরাব বলেছে। কে বলেছে? কে বলেছে? ১২৮৪ র আগে, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে। আমি ওই সনদকে গোল্ডেন চেইন বলেছি, তাই আমার পূর্বে কে গোল্ডেন চেইন বলেছে এটা দলিল চেয়েছেন। কিন্তু তার আগে তো এই দলিল আমি চেয়েছি। আগে আপনি দলিল দেন। আপনি তো বারবার চাচ্ছিলেন যে ব্রাদার রাহুল আগে কথা বলবে, আগে কথা বলবে। তা প্রশ্ন তো আমি আগেই করেছি। আগে আমার উত্তরটা দিবেন। তারপরে আমার সনদকে কে গোল্ডেন চেইন বলেছে, এটা দেখিয়ে দিব। তার আগে প্রমাণ করবেন এটা। যে আপনিও দাবি করেছেন, ইজতেরাবের দাবি করেছেন সনদকে। কে বলেছে? কে বলেছে? ব্যক্তির নাম বললেই হবে। কিতাবের নাম মানে কিতাবের নাম বললে হবে। পৃষ্ঠা নাম্বার বলার দরকার নেই। প্রকাশনীর নাম বলার দরকার নেই। ওর জন্য একটা রেজাউল করিম আবরার আমার কিউট বয় আছে, তার কাছ থেকে জেনে নেব। আরবি যদি পড়তে না পারি, তাকে কওমি কোনো ভালো ইবারত পড়নিওয়ালা তাকে ভাড়া করে নিয়ে আসবো। এসে তাকে পড়ে আমি শুনে নেব। সমস্যা নেই। কিন্তু আপনাকে এই যে প্রশ্নটা না, এই প্রশ্ন তো আমি আগে ছুড়েছি। আর আমার ১০ টা প্রশ্নের উত্তর